কোন যে পারি নেতা পড়ব কি, ঠিক না বে ঠিক? পারলে না পড়া যায়। দুরুদ ইব্রাহিম এখানে ধরলে 100 জনের মধ্যে অন্তত 70 জনের হবে না নামাজ পড়ে, বিশ্বাস করেন আর না করেন। তো এই জন্যে পড়ে নাই, না পারলে পড়বে কি করে? জাতীয় সঙ্গীত যখন পাঠ করা হয়, যে পারে সে পড়ে, যে পারে না সে পড়ে। দুরুদ ইব্রাহিমটা না শিখলে তো আপনার নামাজই হবে না। নামাজ হবে? নামাজ হবে? যতদিন চেষ্টা করবেন ততদিন হবে। চেষ্টা না করে যদি মনে করেন যে আমি এমনি হবে, ওরে বাবা, 2-1 সূরা ফাতিহাও পারে না, এমন ভাবে পড়ে মনে হয় যে সূরা বাকারা ধরেছে, ঠিক না বে ঠিক? সুতরাং একটু পড়েন দুরুদ ইব্রাহিম। যদি পড়েন, অন্য দুরুদ নিয়ে তো আপনাদের মত পার্থক্য থাকতে পারে, কিন্তু এটা নিয়ে তো মত পার্থক্য নেই, আছে ইখতিলাফ আছে। পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আরবের বুকে মক্কা নগরে আমেনার যেথায় ঘর আল্লাহর করুণা কাউসার হয়ে ঝরছে বারংবার বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। ভারতের বর্ডার কাছে না দূরে? একদম কাছে না? ইন্ডিয়া মানে এনে মাঝে মাঝে আপনারা যান বেড়াইতে, ওই পাশে যে ঘুরে ওই পাশে পান খেয়ে এই পাশে চিপ ফেলেন, এরকম তো, ঠিক না ভাই ঠিক? তো একটু মিল তো থাকতেই হবে। ওই পারে গেলাম, আলোচনা করি, কেউ কোনো কথার জবাব দেয় না, কিছুই বলে না। তো আমি বললাম এটা কেমন হয়ে গেল? কেউ কোনো কথার জবাব দেয় না, সুবহানাল্লাহ বলে না, আলহামদুলিল্লাহ বলে না, আমিন বলে না, কেউ কিছু পড়ে না। তো আমি, আমার ভাই আব্দুল সালাম যুক্তিবাদী ছিল, আমি তাকে বললাম, ভাই এই ভারতে ওয়াজ করে তো মজা পায় না, কেন কেউ তো কিছু বলে না? কয় ভারতের মুসলমানদের চিন্তা ভাবনা হলো যে টাকা খরচ করে বাংলাদেশ থেকে হুজুর আনছি কি আমরা কথা বলবো তাই। কথা কি বোঝা গেছে? তো আপনাদের কি নিয়ত এরকম নাকি? নিয়ত এরকম? লিল্লাহি তাকবীর। ঠাকুরগাঁওয়ের মুসলমান মুখ খোলে না, জবান খোলে না, এটা হতে পারে? দাড়িতে সুন্নাত, টুপিতে সুন্নাত, পোশাকেও সুন্নাত আসি, পাথরের আঘাত খাওয়া সেটা যে সুন্নাত, কেন মনে হয় না তোমার কাছে? কেন মনে হয় না তোমার কাছে? নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলীগ ধারণ করেছ বুকে, সেই তুমি আজ কেন জুলুমের প্রতিবাদে আওয়াজ তোলো না মুখে? ঠিক না বেঠে? আমার চট্টগ্রামে সাইফুল ভাইকে
নৃশংসভাবে হত্যা করা হলো, তাকে কুপিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। শুধু তাই নয়, জবাই করে দেয়া হয়েছে। 3 বছরের সন্তান বাবা হারা হয়েছে, মা সন্তান হারা হয়েছে, আর রত্না গর্ভা ওই স্ত্রী ইচ্ছে স্বামী হারা হয়েছে, বিধবা হয়েছে। শুধু তাই নয়, ওই স্ত্রী অন্তঃসত্ত্বা রয়েছে, গর্ভের সন্তানটা এই পৃথিবীতে আসবেন কিন্তু বাবাকে পাবেন না। এই হত্যার প্রতিবাদে আমার ঠাকুরগাঁওয়ে মিছিল করেছেন কয়জন? একজনও না। এই জন্যই বললাম, নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলীগ ধারণ করেছো বুকে, সেই তুমি আজ কেন জুলুমের প্রতিবাদে আওয়াজ তোলো না মুখে? মেসওয়াক করো তুমি রোজ প্রতিদিন, মেসওয়াক করো তুমি রোজ প্রতিদিন, সেখানেও সুন্নাহ আছে। পাথরের আঘাত খাওয়া, মাঝে মাঝে জেলে যাওয়া, সেটা যে সুন্নাহ কেন মনে হয় না তোমার কাছে? কেন মনে হয় না তোমার কাছে? মিলাদুন নবীতে বড় সোচ্চার তুমি, নাকি দেখানো লোক? সেই তুমি জানলে না আমার রাসূল ছিলেন সফল রাষ্ট্রনায়ক। মিলাদুন নবীতে বড় সোচ্চার তুমি, নাকি দেখানো লোক? সেই তুমি জানলে না আমার রাসূল ছিলেন সফল রাষ্ট্রনায়ক। ওহুদের ময়দানে দাঁত ভাঙা ঘটনা তোমার কিতাবে কি আছে? পাথরের আঘাত খাওয়া, মাঝে মাঝে রিমান্ডে যাওয়া, সেটা যে সুন্নাহ কেন মনে হয় না তোমার কাছে? কেন মনে হয় না তোমার কাছে? কথা ঠিক বললাম না বেঠিক? হাত উঁচু করে বলেন ঠিক না বেঠিক? সাক্ষ্য দেন, আল্লাহ দেখুক ঠিক না বেঠিক? কথা যদি ঠিক হয় তাইলে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার দরকার আছে না নাই? যদি জুলুম হয়, অন্যায় হয়, নির্যাতন হয়, নিষ্পেষণ হয়, ওগো আমার ভাইয়েরা, আমরা দাবি করছি স্বাধীনতা পেয়েছি, কিন্তু বিশ্বাস করেন আল্লাহর কসম করে বলি, যতদিন পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর কোরআন কায়েম হবে না, ততদিন পর্যন্ত এই জাতি স্বাধীনতা পাবে না। পাবে? এই জাতি ততদিন পর্যন্ত স্বাধীনতা পাবে না। যেই স্বাধীনতা পেয়েছি এটাকে স্বাধীনতা বলা চলে না। হয়তো আমরা স্বাধীনতা পাওয়ার রাস্তায় হাঁটা শুরু করেছি, আগে সেই রাস্তায়ও হাঁটতে দিত না, আমরা সেই রাস্তাটা খুঁজে পেয়েছি। বলেন ঠিক কিনা? 5ই আগস্টে আমরা রাস্তা বের করেছি, কোন রাস্তা দিয়ে কোরআন কায়েম করা লাগবে, কোন রাস্তা দিয়ে আন্দোলন করা লাগবে, কিভাবে আন্দোলন করা লাগবে, সেই রাস্তা আমার ছাত্র জনতা দেখিয়ে দিয়েছে। সেই আন্দোলনটা হবে এমন যে সামনের দিকে এগিয়ে যাবে, কেউ পিছন দিকে ফিরে তাকাবে না। ঠিক না ঠিক? এমনই তো আন্দোলন ছিল মুতার প্রান্তরে। আল্লাহর নবী বললেন মুতার প্রান্তরে যুদ্ধ হবে, আমার পালক পুত্র জায়েদ তুমি আসো, তোমাকে আজকে সেনাপতির দায়িত্ব পালন করা লাগবে, তুমি সেনাপতির নেতৃত্ব দিবা, তুমি আজকে সেনাপতি হবা, সেনা প্রধান হবা, তুমি তরবারি ধরে যুদ্ধ করবা ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না বিজয় অর্জন হয় অথবা তুমি শহীদ হয়ে যাও। তুমি যদি বিজয় অর্জনের আগে শহীদ হয়ে যাও তাইলে আমার চাচাতো ভাই জাফর ইবনে আবি তালিব তুমি কোথায়? জাফর ইবনে আবি তালিব বলল আলাব্বাইক হুজুর, আমি হাজির আছি। আল্লাহর রাসূল বললেন, ওগো আবু জাফর,
আজকের দায়িত্ব যদি ওগো আমার পালক পুত্র জায়েদ যদি শহীদ হয়ে যায়, তাহলে আবু জাফর তুমি দায়িত্ব পালন করবা। আবু জাফর ততক্ষণ পর্যন্ত দায়িত্ব পালন করবা যতক্ষণ না মুতার প্রান্তরে আমরা বিজয় অর্জন করব, অথবা তুমি শহীদ হয়ে যাবে। যদি তুমি বিজয় অর্জনের আগে শহীদ হয়ে যাও, তাইলে আব্দুল্লাহ বিন রাওহা তুমি কোথায়? আব্দুল্লাহ বিন রাওহা দাঁড়ালেন, বললেন হুজুর লাব্বাইক, আমি হাজির আছি। আল্লাহর নবী বললেন আব্দুল্লাহ বিন রাওহা, তুমি এই যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করবা যতক্ষণ পর্যন্ত বিজয় অর্জন হবে না, অথবা তুমি শহীদ হবে না, ততক্ষণ পর্যন্ত লড়াই করতে থাকবা। আর এরপরে যদি তুমিও শহীদ হয়ে যাও, তবে আমার সাহাবীরা কান খুলে শুনে নাও, তোমরা যাকে যোগ্য মনে করবা তাকে তোমরা সেনা প্রধানের দায়িত্ব দিয়ে লড়াইটা চালিয়ে নিবা। আল্লাহু আকবার। যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য আল্লাহর নবী বললেন, যাও বিদায় নিয়ে আসো, তোমাদের মা বাবা সন্তান স্ত্রী পরিবার পরিজন তাদের কাছ থেকে বিদায় নিয়ে আসো। পালক পুত্র জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো নবী, আপনি আমার পিতা মা আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ঘর থেকে শুনেছেন আপনি তো মসজিদে নববীতে আদেশ করলেন, আমার মা শুনেছেন, আমি আর বিদায় নিতে যাব কোথায়? আমার তো বিদায় নেওয়া হয়ে গেল। আবু জাফর চলে গেল বাড়িতে, স্ত্রীকে বলল, গো স্ত্রী, আমি তোমার সাথে এতদিন ঘর কন্যা করলাম, জানি না তোমার খেদমত তোমার দায়িত্ব কতটুকু পালন করতে পেরেছি। ভুল ত্রুটি থাকলে আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দিও। আর যদি আজকের যুদ্ধে শহীদ হয়ে যায়, দুনিয়ার পরে দেখা হবে না, দেখা হবে পরকালে জান্নাতের সিঁড়িতে। স্ত্রী বললেন, আমার স্বামী গো, আমি তোমার নিয়ে একটু দোয়া করতে চাই, আমার সাথে দুটি হাত দুখানা উঁচু করো। আল্লাহর নবীর সাহাবী জাফর ইবনে আবি তালিব দুটি হাত উঁচু করলেন স্ত্রীর সাথে। স্ত্রী বললেন, আল্লাহ, আমার স্বামী যুদ্ধে যায়, ওগো আল্লাহ, আমার স্বামীকে তুমি যুদ্ধের ময়দান থেকে জিহাদের গাজী বানায় আমার কোলে ফিরাইয়ে দিও। আল্লাহর নবীর সাহাবী আবু জাফর তরবারির উল্টা পিঠ দিয়ে স্ত্রীর হাতে আঘাত করে বললেন, তোমার হাতটা নামাও, তোমার এই হাত আল্লাহ কবুল করবেন না। কারণ আজকে রাসূল যখন আমার সেনাপতির দায়িত্ব দিয়েছে, তখন আমার আগে একজন আছে, আমার পরেও একজন আছে, আমি মাঝখানে। তার মানে আজকের যুদ্ধে যে আমি শহীদ হয়ে যাব, এটা আমার মন ডেকে বলে আজকে আর ফেরার কোনো সুযোগ নাই। ওগো আমার স্ত্রী, উল্টা দোয়া করো না, তোমার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না বলে যখন রওনা করেছেন, ছোট ছোট সন্তানেরা জাফর ইবনে আবি তালিবের পিছনে কান্না করতে করতে দৌড়ায়। ওগো বাবা, কেন চলে যাও? বিদায় নিয়ে আর কোনোদিন দেখা হবে না। বাবা গো, কে আমাদের জন্য খাবার আনবে? কে আমাদের জন্য পোশাক আনবে? কে আমাদের জন্য ঈদের দিনে আমাদের জন্য ভালো কিছু বয়ে নিয়ে আসবে? এই বাড়ির জন্য, সংসারের জন্য। জাফর ইবনে আবু তালিব ছুটে চললেন, একবারের জন্য পিছন ফিরে তাকায় নাই। আল্লাহর রাসূলের আদেশটা এমন ভাবে নিয়েছেন, যুদ্ধের ময়দানে গেলেন। এবং সবচেয়ে বড় কষ্টের কথা হলো, আব্দুল্লাহ বিন রাওহার ছিল ওই দিন বাসর সজ্জা, ফুল সজ্জার রাত। স্ত্রীকে বিবাহ করে নিয়ে এসেছে, এখনো বাসরের ঘরে ঢোকা হয় নাই। আব্দুল্লাহ ইবনে রাওহা বললেন, ওগো আমার স্ত্রী, আমি তোমার সাথে বাসরটাও করতে পারলাম না। আল্লাহর নবী যুদ্ধের সেনাপতি করেছেন, আজকে এই সুযোগ, শহীদ হওয়ার ছুটে চলছি যুদ্ধের ময়দানে, ক্ষমা করে দিও, পরকালে যদি ঈমান আমল বজায় রাখো দেখা হবে। আব্দুল্লাহ বিন রাওহার স্ত্রী বললেন, ওগো আমার স্বামী, যদি পারো একটু ঘরে আসো, আমি তোমাকে মন ভরে দেখতে চাই। তোমাকে তো ভালো করে এখনো দেখা হয় নাই, তোমার চেহারাটাও ভালো করে এখনো চেনা হয় নাই। ওই পরকালের ময়দানে যেন তোমার চেহারাটা দেখে আমি জান্নাতে তোমার চিনে নিতে পারি। ওগো আমার স্বামী, একটু ঘরে আসো গো স্বামী, আমি যার জন্য এতদিন অপেক্ষায় ছিলাম, যার জন্য এতদিন প্রতীক্ষায় ছিলাম, তাকে পেয়েছি, কিন্তু দেখা হলো না। আব্দুল্লাহ ইবনে রাওহা বললেন, ওগো আমার স্ত্রী, তোমার ঘরে প্রবেশ করতে পারবো না। তোমার ঘরে যদি প্রবেশ করি আর তোমাকে দেখার পরে যদি কোনো মায়া তৈরি হয়ে যায়, যদি কোনো ভালোবাসায় আমি জড়িয়ে যাই, আর আমার যুদ্ধের ময়দানে যেতে যদি দেরি হয়ে যায়, তাহলে আল্লাহর রাসূলের আদেশ অমান্য করা হবে। সুতরাং আমি তোমাকে দেখবো না। স্ত্রী গো, যদি তুমি ঈমানের পথে থাকতে পারো, যদি তুমি হকের পথে থাকতে পারো, যদি তুমি আল্লাহ ও তার রাসূলের পথে থাকতে পারো, তাইলে আল্লাহ জান্নাতে তোমার আমার পরিচয় করিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ওগো আমার ভাইয়েরা, এই সিদ্ধান্ত নিয়ে যুদ্ধের ময়দানে গেল, পিছু টান তাদের পিছাতে পারে নাই। ঘটনাটা বললাম এই জন্যে,
আমরা বারবার বলি 5ই আগস্টে স্বাধীনতা পেয়েছি, আমার বোঝা শেষ না। স্বাধীনতা নয়, স্বাধীনতা নয়, বরং স্বাধীনতা পাওয়ার জন্যে যে রাস্তা দেখাইয়ে গেছে আমার ছাত্ররা, ওই রাস্তা কিভাবে স্বাধীনতা আনতে হয় সেই রাস্তাটা খুঁজে পেয়েছি। বলেন ঠিক কিনা? তার প্রমাণ কি? প্রমাণ হলো আল্লাহর রাসূলের সাহাবীরা যখন যুদ্ধের ময়দানে গিয়েছেন, কেউ পালিয়ে গিয়েছেন, যুদ্ধের ময়দান থেকে পালান নাই, বরং উহুদের ময়দানে আল্লাহর রাসূলের সাহাবীরা যখন রাসূলের দিকে তীর আসতে থাকলো, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘিরে ধরলেন আর নিজেদের পিঠগুলো ওই কাফেরদের তীরের দিকে করে দিলেন। নিজেদের পিঠগুলো দিয়ে আল্লাহর রাসূলের তীরগুলো ঠেকালেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা নূর শহীদ হওয়ার পরে দেখা গেল তার একার পিঠে 70টিরও বেশি তীর ছিল। উহুদের ময়দান থেকে পালান নাই, উহুদের যুদ্ধের রাস্তা থেকে পালান নাই। ওগো আমার ভাইয়েরা, আমরা সারা জীবন শুধু শুনলাম, সারা জীবন শুধু পড়লাম, কিন্তু মানলাম না। আজকের ছাত্র জনতা দেখিয়ে দিয়েছে, 5ই আগস্টে তারা প্রমাণ করেছে আমরা মরতে জানি, শহীদ হতে জানি। আপনার রংপুরের সন্তান আবু সাইদ বুকটা পেতে প্রমাণ করে দিয়েছে এই বুকে কেমন করে বুলেটটাকে ধারণ করতে হয়। ঠিক না বেঠিক? আমার মুগ্ধ প্রমাণ করেছেন কেমন করে রক্ত দিতে হয়, কেমন করে হাসতে হয়, কেমন করে মানুষদেরকে যুদ্ধের ময়দানে পানি বিতরণ করতে হয়। আল্লাহর নবীর সাহাবীরাও এমন ছিলেন, যুদ্ধের ময়দানে একেবারে শহীদ হওয়ার দ্বার প্রান্তে বললেন, কেউ কি আছো একটু পানি খাওয়াবা? একজন ছুটে আসলো, এসে বলল নাও পানি নাও। পাশ থেকে আর একজন সাহাবী বললেন, কেউ কি আছো একটু পানি দিবা? ওই সাহাবী বললেন, আমার থেকে ওই সাহাবী বেশি পিপাসার্ত, সুতরাং ওই সাহাবীর কাছে নিয়ে যাও। যখন সেই সাহাবীর কাছে নিয়ে যাওয়া হলো, পাশ থেকে আর একজন বলল, কেউ কি আছো আমাকে একটু পানি পান করাবা? ও বলল যে দেখো আমার থেকে ওই সাহাবী বেশি পিপাসার্ত, তার কাছে নিয়ে যাও। যখন তৃতীয় ব্যক্তির কাছে নিয়ে যাওয়া হলো, তৃতীয় ব্যক্তির কাছে পৌঁছানোর আগে তিনি আল্লাহর কাছে শাহাদাতের পেয়ালা পান করে চলে গিয়েছেন। ওই লোকটি, ওই সাহাবী পানি পান করানোর জন্য দ্বিতীয় ব্যক্তির কাছে আসলেন, দ্বিতীয় ব্যক্তিও শহীদ হয়েছেন। যখন প্রথম ব্যক্তির কাছে আসলেন, এসে দেখলেন প্রথম ব্যক্তিও শহীদ হয়ে গেছে। একজন আর একজনের পানি পান করানোর জন্য নিজেরা পানি পান করে নাই। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও তারা অন্য সাহাবীর কথা চিন্তা করেছে, তারা অন্যের কল্যাণের কথা চিন্তা করেছে। আমরা 5ই আগস্টের আগে আমাদের ছাত্র ভাইদের দেখেছি, আমরা যেন স্বাধীনভাবে কথা বলতে পারি, আমরা যেন স্বাধীনভাবে চলতে পারি, আমরা যেন আর কারারুদ্ধ না হই, আমরা যেন আর হাতে হ্যান্ডকাপ না পড়ি, আমরা যেন গায়েবানা জানাজায় দাঁড়ালে যেন অ্যারেস্ট না করতে পারে, আমাদের আলেমদের হাতে যেন আর হ্যান্ডকাপ লাগাতে না পারে, আমাদের আলেমদের পায়ে যেন আর ডান্ডা বেড়ি না পরাতে পারে, আমাদের কোরআনের পাখি যারা তারা যেন গোটা বাংলাদেশে কোরআনের কথা ওপেনভাবে বলতে পারে। তার জন্য ছাত্ররা যুদ্ধের ময়দান থেকে পালাই যায় নাই, বরং গুলি করেছে আমার পুলিশ, ওই আগের কুত্তা বাহিনী, ওরা গুলি করেছে, সেই গুলিগুলো বুকের মধ্যে ধারণ করে নিয়েছে। বলেন ঠিক কিনা? এখন হয় স্বাধীনতা পেয়েছি মনে করে যদি বগল বাজান আর ঘুমান, তাইলে মাথায় রাখা লাগবে এই স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা বড় কঠিন। ঠিক না বেঠে? স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কি বড় কঠিন। সুতরাং স্বাধীনতা যদি রক্ষা করতে হয় সচেতন হওয়া দরকার, আপনার আমার জেগে ওঠা দরকার। যদি আমরা জেগে উঠতে না পারি, ঐক্যবদ্ধ থাকতে না পারি, যদি আমরা একে অপরের রেষারেষি করি, একে অপরের সাথে দ্বন্দ্ব করি, গোলমাল করি, ফিতনা করি, ফাসাদ করি, আর এর মাঝখান দিয়ে আমি প্রায়ই বলি, দেখেন বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ আছে না নাই? ধর্ম কয়টা? ধর্ম কয়টা? ওই যে 3টে নাম বললাম, 3টে ধর্ম না? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান। কয়টা ধর্ম? 3টা। আর এই 3টা ধর্মের নেতাও কয়টা? 3 ধর্মের নেতা 3 জন। বৌদ্ধ ধর্মের গৌতম বুদ্ধ, আর খ্রিস্টান ধর্মের ঈসা মাসিহ যিনি আমাদের নবী, আর হিন্দুদের পৌত্তলিকতা। হিন্দুদের ধর্ম হলো সনাতন ধর্ম, অনেক পূর্বের, তাদের ওইভাবে কোনো নবী নাই, কিন্তু তাদের জয় শ্রীরাম, হরে কৃষ্ণ, রাধা এই জাতীয় অনেকেই আছে যাদেরকে তারা অনুসরণ করে। তাদের দেবতা হলো 33 কোটি। কয় কোটি? 33 কোটি দেবতা।
আমার হিন্দুদের সাথে কোনো দ্বন্দ্ব নাই, কোনো ফিতনা নাই, ফাসাদও নাই। হিন্দুরা হিন্দুদের ধর্ম পালন করবে, মুসলমানরা মুসলমানদের ধর্ম পালন করবে, খ্রিস্টানরা খ্রিস্টানদের ধর্ম পালন করবে, এটাই তো ইসলাম বলে। কিন্তু আমি যেটা মুসলমানদেরকে বোঝাতে চেয়েছি, এক হলো হিন্দু, দুই হলো খ্রিস্টান, তিন হলো বৌদ্ধ। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মিলে এক হয়েছে, ঐক্য পরিষদ আছে না নাই? আর মুসলমান আহলে হাদিস, জামাত ইসলাম, হেফাজতে ইসলাম, চরমনাই ইসলাম, আটরশি ইসলাম, ফুরপুরা ইসলাম, ইন্ডিয়ার ইসলাম, পাকিস্তানের ইসলাম, আমেরিকার ইসলাম, বাংলাদেশের ইসলাম, ঠাকুরগাঁওয়ের ইসলাম, যশোরের ইসলাম, আছে না নাই? কতটা দল, এত দল কেন? ঠিক না বে ঠিক? কতটা দল? এই জায়গায় মত পার্থক্য। যদি বলি জামাতের কয়জন হাত তুলবে কিছু লোক, যদি বলি চরমনার কয়জন কিছু লোক হাত তুলবে, যদি বলি ইসলামী আন্দোলনের কয়জন হাত তুলবে কিছু লোক, যদি বলি আহলে হাদিসের কয়জন হাত তুলবে কিছু লোক। অথচ আমাদের সবার গ্রন্থ কয়খান? একখান গ্রন্থ। নবী আমাদের শেষ নবী কয়জন? আমাদের আল্লাহ কয়জন? খ্রিস্টানদের 3 জন আল্লাহ, তারপরেও হিন্দুদের 33 কোটি দেবতা, আর বৌদ্ধদের গৌতম বুদ্ধ সহ অনেক নেতা, 3টা ধর্ম মিলে এক হতে পারল। আর মুসলমানদের এক আল্লাহ, এক নবী, এক কোরআন, এই 3টে ধরে এক হইতে পারল। খালি আছে গুতাগুতি, এই ওরে নিয়ে আসবা, ও কি বলতে পারে, ওকে আরে বাবা যা বলতে পারে। আল্লাহ নবী বলছে বাল্লিগু আননি ওলাও আয়া। যদি একটা আয়াতও জানো সেটা প্রচার করো। কথাটা কার কয়? আল্লাহ, আল্লাহ রাসূলের। কার? বাল্লিগু আন্নি ওয়ালাও। যদি একটা আয়াতও জানো সেটা প্রচার করো, আল্লাহ রাসূল বলেছেন। তো আমার রাসূল বলেছে যদি একটা আয়াত জানো, তো আমি যদি একটা জানি সেটা প্রচার করার দরকার আছে না? নাকি ওই আর একজন মুসির কথা শুনে আমি চুপ থাকবো? ইতরের কথা শুনে চুপ থাকবো? থাকা যাবে? তারপর আল্লাহ বললেন ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আমার আল্লাহ বললেন তার কথার চেয়ে ভালো কথা আর কার হতে পারে, যে নিজে সৎ কাজ করে, নেক আমল করে, অপরকে নেক আমলের জন্য আহ্বান করে, আর মুখে ঘোষণা করে আমি একজন মুসলমান। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এর চেয়ে ভালো কথা, এর চেয়ে উত্তম কথা আর কারো হতে পারে? সুতরাং এই উত্তম কথা বলার দরকার আছে না নাই? উত্তম কথা বলে উত্তম মানুষ যারা তারা, আর পচা কথা বলে পচা মানুষ যারা তারা। পতিতালয়ে যে কি ভালো কথা পাওয়া যাবে নাকি? পাওয়া যাবে? সিনেমা হলে যে কি ভালো কথা পাওয়া যাবে? যাবে? ডিপজাল বলবে এই শুয়োরের বাচ্চা, এই বলে না? বলে না? নাউজুবিল্লাহ। এইগুলো শিখায় আমাদের মিডিয়া। তোরে সানডে মানডে ক্লোজ করিয়া দিন, শিখায় না? শিখায় না? ওখানে গেলে এইটা পাওয়া যাবে। আবার যদি মসজিদে যান, আমার ইমাম সাহেব সুন্দর করে বোঝান কেন দুনিয়ায় ভালো কাজ করবেন, কেন আখেরাতে ভালো কাজ, কেন এই দুনিয়ার ভালো কাজ করতে হবে, আখেরাতে কি পাওয়া যাবে, সেইগুলো মসজিদে শেখানো হয় না? হয় না? একজন নামাজি অন্যায় কি করতে পারে? যদি অন্যায় করে তবে সে প্রকৃত অর্থে নামাজি, নামাজি নয়। প্রকৃত অর্থে কি? পুলিশ, এই যে বিজিবি যারা, তাদের দায়িত্ব কি? বর্ডার সংরক্ষণ করা, ঠিক না বে ঠিক? আমার বিজিবিদের দায়িত্ব হলো বর্ডার দিয়ে যেন চট করে আমার শেখ হাসিনা না ঢোকে সেইটা দেখে রাখা, ঠিক না? এখন যেহেতু ডক্টর ইউনূসের সরকার, সুতরাং ডক্টর ইউনূস তো চান না যে বর্ডার দিয়ে ঢুকে পড়ে, চায়। তাহলে এখন দায়িত্ব হলো যেন চট করে ঢুকে না পড়ে। এখন যদি আমার বিজিবিরা দায়িত্ব পালনে অবহেলা করে আর চট করে যদি ঢুকে পড়ে, তাইলে কৈফিয়ত আছে না নাই? আল্লাহ দুনিয়ায় মানুষ পাঠালেন, বললেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছেন তার ইবাদত বান্দেগি করার জন্যে, কিন্তু আমরা তার ইবাদত বান্দেগি করলাম না। আমরা নামাজ পড়লাম না, রোজা রাখলাম না। আবার অপর জায়গায় বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। আপনি নামাজ পড়ার পরেও যদি খারাপ কাজ করেন, তাইলে নামাজের কোনো দোষ না, বুঝবেন আপনার নামাজ হচ্ছে না, ঠিক না বেঠে?
মসজিদে গেলে জুতা চুরি হয়, তার মানে কি মসজিদে চোর থাকে? কথা কয় না, মসজিদে চোর থাকে? মসজিদে কারা থাকে? আল্লাহওয়ালারা থাকে। কবি নজরুল কত সুন্দর করে বলেছেন, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন গড়ে থেকেও মুয়াজ্জিনের আজান শুনতে পায়, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই। আমার গোরের পাশ দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে। আমি তাদের সাথে জেগে জেগে নাম জপতে চাই, আল্লাহর নাম জপতে চাই, মসজিদের পাশে আমার কবর দিও ভাই। কত দরবেশ ফকির রে ভাই মসজিদের আঙিনাতে আল্লাহর নাম জিকির করে লুকিয়ে গভীর রাতে। আমি তাদের সাথে জেগে জেগে নাম জপতে চাই, আল্লাহর নাম জপতে চাই, মসজিদের পাশে আমার কবর দিও ভাই। সুবহানাল্লাহ, কত সুন্দর কথা। আমি কথা কেন বললাম যে মসজিদে তাইলে কারা থাকে? গভীর রাতে কত দরবেশ ফকির রে ভাই মসজিদের আঙিনাতে আল্লাহর নাম জিকির করে লুকিয়ে গভীর রাতে। সেই মসজিদে আবার আমরা জুতা নিয়ে চিন্তা করা লাগে যে এই জুতা না জানি নিয়ে যাই কিনা, ঠিক না বে ঠিক? নিয়ে যাই কিনা মানে কি? সামনে রেখে সিজদায় দিয়েছেন, সেই সিজদায় গেছেন, কপালের সামনে তো তুলে নিয়েছেন। কপাল আমাদের এত খারাপ, ঠিক না বে ঠিক? দলে দলে ভাগ হয়েছি, অথচ মুসলমান মনে রাখা উচিত তিনটা ধর্ম এক হয়েছে, আর এক ধর্ম 300 ধর্মে হয়ে গেছে। গেছ না? হয়েছে না হয় নাই? এক জায়গায় এক মসজিদের ইমাম সাহেব গেছে, আমার শ্রদ্ধাভাজন আজকের মাহফিলের বিশেষ মেহমান জনাব মাওলানা মোহাম্মদ সাইদুর রহমান সাহেবের মতো, উনি ইমামতি করার জন্য এক জায়গায় গেছে। যে শোনে এই মসজিদ এমন একটা মসজিদ, এই গ্রামে যখন আহলে হাদিস পাওয়ারে আসে তখন বুকির পরে হাত বাঁধতে হয়, আর যখন মাযহাবপন্থীরা পাওয়ারে আসে তখন নাভির পরে হাত বাঁধতে হয়। যখন যারা পাওয়ারে আসে অন্যদের ইমাম আউট করে দেয়। আহলে হাদিসের ইমাম যদি হয় তাহলে মাযহাবপন্থীরা আউট করে দেয়, আর লা মাযহাব যখন আসে তখন যদি ওই পন্থী থাকে তাহলে তারা আউট করে দেয়। তো এই ইমাম দেখলো আমার তো এখন ইমামতি করি খাওয়া লাগবে, ও ইকামত দেওয়ার পরে নামাজের সময় ডাইরেক্ট কপালে হাত বেঁধেছে। আল্লাহু আকবার। কনে হাত বেঁধেছে? কপালে। নামাজ শেষে মুসাল্লিরা বলছে, যাক এতদিন তো তাও ভালো যে না বুক আর নাবি এই এটা লিমিটের মধ্যে উঠানামা করি, আজ তো সব ছাড়াই এতে একেবারে সেই খের সীমারেখার উপরে চলে গেছে, বিপদ সীমার উপরে যে কনে হাত বেঁধেছে কপালে। হুজুরির নামাজ শেষে বলছে, হুজুর এ করলেন কি? এতদিন শুনেছি যে বুকির পরে হাত বাঁধা হাদিসি আছে, আবার শুনেছি নাভির পরে হাত বাঁধা সেটাও হাদিসি আছে, শুনেছি এক হাত ছেড়ে দিয়ে হাদিসি আছে, শুনেছি 2 হাত ছেড়ে দিয়ে তাও হাদিসি আছে, কিন্তু কপালে হাত বাঁধতে হয় নামাজে, এইটা তো কোনো হাদিসি আছে আজ পর্যন্ত শুনি নাই। বলতেছে আমি বুঝে শুনি বাঁধিছি। কেন? কারণ যদি নাভিতে আর বুকে হাত বাঁধা নিয়ে ইমামতি চলে যায় তাইলে আমি কি করব? এই 2 জায়গা বাদ দিয়ে দেখলাম তৃতীয় কোনো জায়গায় বাঁধতে হবে, নিচের দিকে তো আর বাঁধা যায় না, বিপদ সীমা রেখা আছে, সুতরাং একটু উপরে কপালের পরে বাঁধলাম। কারণ হলো ইমামতি যেন না যায়, 1 নম্বর কারণ। আর 2 নম্বর কারণ হলো আমার বুঝা শেষ এই জাতির কপাল নষ্ট হয়ে গেছে, তাই কপালে হাত বাঁধছি। কি নষ্ট হয়ে গেছে? কপাল খারাপ। কি খারাপ? এই জন্য আগে কপাল ঠিক করা লাগবে। বুকার নাভি থাক, এ দুটো থাক, আগে কপালটা ঠিক করি।
কথা কি বোঝা গেছে? বুক আর নাভি এই দুটো ঠিক করবানে পর আগে কপালটা ঠিক করে নি। এই জন্যে কপালে হাত বেঁধেছি। ওগো আমার মুসলমান ভাইয়েরা, ওগো আমার বাবাজিরা, ঐক্যবদ্ধতার প্রয়োজনে এই জন্য আমি গানে গানে বলেছি, মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। তবেই শান্তি পাবে, অশান্তি দূর হবে, তবেই শান্তি পাবে, অশান্তি দূর হবে। কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না। মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। কে আওয়ামী, কে বিএনপি, কে জামাত ইসলাম, এটা আমাদের নয় পরিচয়, মুসলিম মোর নাম। কে আওয়ামী, কে বিএনপি, কে জামাত ইসলাম, এটা আমাদের নয় পরিচয়, মুসলিম মোর নাম। এ কথা মানলে পরে শান্তি আসবে ঘরে, এ কথা মানলে পরে শান্তি আসবে ঘরে। কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না। বলবে? উদাহরণ দেব। আপনার ঠাকুরগাঁও থেকে 3 জন আমাদের যশোরে গেছে, একজন হিন্দু, একজন খ্রিস্টান আর একজন মুসলমান। 3 বন্ধু একসাথেই চলে, একসাথেই ফেরে। যশোরে গেছে বিশেষ কাজের জন্যে। যাওয়ার পরে হঠাৎ পানির পিপাসা লেগেছে, ক্ষুধা লেগেছে। বলতেছে কি করা যায়, পাশে ছিল আখ ক্ষেত। আখ বোঝেন তো আপনারা? কুইশাল। এই কুইশাল খেতে যে ইচ্ছা মতো 3 জনে আখ ভেঙেছে আর খেয়েছে। ক্ষেতের মালিক আমার শফিকুর রহমান ভাইয়ের মতো একজন, উনি এসে বলতেছে কি খবর, তোমরা কারা? বলছে আমাদের বাড়ি ঠাকুরগাঁও। এখানে কেন? কয় আমরা আইছি যশোরে একটু কাজের জন্যে। তা আমার এই ক্ষেতের মধ্যে করো কি? কয় খিদে লেগেছে তাই আখ খালাম। খিদে লেগেছে তাই? তো মালিক দেখছে আমি তো একা, এরা 3 জন যেভাবে টোন নিয়ে কথা বলতেছে কি না জানি হয়ে যায়। মালিক চিন্তা করলো, দেখি জিজ্ঞাসা করি, ভাই তোমার নাম কি? বলছে আমার নাম শ্রী কালীপদ। বলছে তুমি হিন্দু? বলছে হ্যাঁ আমি হিন্দু। বলছে তোমার নাম কি? বলছে আমার নাম অরূপ বিশ্বাস। বলছে তুমি বিশ্বাস, তার মানে কি খ্রিস্টান? বলছে হ্যাঁ আমি খ্রিস্টান। বলছে তোমার নাম কি? বলছে আব্দুর রহমান। আব্দুর? ও তাইলে তো তুমি তো মুসলমান। ও গো আমার মুসলমান ভাই, তুমি তো আমার জাত ভাই, তুমি আমার আখ খাবা মানে কি? খাবা তো খাবা, আরো 1 বোঝা কেটে নিয়ে ঠাকুরগাঁও যাবা, কোনো আপত্তি নেই। আবার খ্রিস্টান যে, ওদের নবী হলো ঈসা আলাইহিস সালাম, আমাদেরও সেও নবী, আমরা তারও মানি। সুতরাং আমার খ্রিস্টান ভাই সেও আমাদের আহলে কিতাবের লোক, সুতরাং সেও খাক, কোনো অসুবিধে নেই। কিন্তু এ শালা মুসি খাইল কেন? বোঝেননি? এ হিন্দু খাবে কেন? না এই হিন্দুকে খাইতে দিয়া হবে না। ওই 2 জন বলছে তাও তো কথা ঠিক। বলছে তাহলে আর একটু সাইজ করি, আখ একখান ভেঙে নিয়ে ইচ্ছা মতো কুশানি দিয়ে, কুশানি বোঝেন তো, পিটানি দিয়ে তারপরে আইলের পরে শোয়াই রেখেছে। রাখার পরে মুসলমানের বলতেছে তুমি আমার মুসলমান ভাই, এহকালে দেখা হোক আর না হোক পরকালে তো হবেই, সুতরাং তুমি আখ আরো 2 বোঝা কাটো, খাও, কোনো অসুবিধা নেই। কিন্তু এ শালা খ্রিস্টান খাবে কেন? খ্রিস্টানকে খাইতে দেওয়া হবে না। মুসলমান বলছে অসুবিধা নেই, কষ ওরও কষ, অসুবিধা নেই। তো ওরও কষি নিয়েছে, নেওয়ার পরে ওরও আলির পরে শোয়াই রেখেছে। রেখে এবার মুসলমানের বলছে এবার তুই আয়, তোর তো মায়ের হবে না, ডাইরেক্ট হাত কেটে দেবো। কারণ কোরআনে চুরি করলে শাস্তি কি? হাত কাটা। তুই চুরি করি আখ খালি কেন? তোর হাত কেটে ফেলবো। কুইশাল খালি কেন? হাত কেটে ফেলবো। কই ওরও পিটানি দিয়ে 3 জনের আইলের পরে শোয়াই রেখেছে। এইবার 3 জন বলছে দেখো, আমরা যদি ঠাকুরগাঁওবাসী, আমরা ঠাকুরগাঁওয়ের পোলা, 100 টাকা তুলা, এরকম কয় না অনেকে, ঠাকুরগাঁওয়ের পোলা 1000 টাকা তুলা, যাই হোক না কেন, আমরা হিন্দু হই, খ্রিস্টান হই, বৌদ্ধ হই, মুসলমান হই, যাই হই না কেন, যদি আমরা ঠাকুরগাঁওবাসী, ঠাকুরগাঁওয়ের পোলা, ঠাকুরগাঁওয়ের সন্তান, এই পরিচয়ে যদি আমরা আজকে ঐক্যবদ্ধ থাকতাম, তাইলে এই আক্ষেপ মালিকরে আমরা এখানে 3 জনে কবর দিতে পারতাম। কিন্তু যখন আমরা 3 জন ভাগ হয়ে গেলাম, তখন মালিক আমাদের 3 জনেরই পিটায়ে রেখে গেল রে।
ঠিক না বেঠে? তাইলে আগে কি হওয়া দরকার ছিল? ঐক্যবদ্ধ হওয়া দরকার ছিল। এই জন্য আমি বলেছি, কে আওয়ামী, কে বিএনপি, কে জামাত ইসলাম, এটা আমাদের নয় পরিচয়, মুসলিম মোর নাম। এ দুঃখ কনে থব? এখন এই যে হিন্দুদের ইসকনের কোন নেতা ধরা খেয়েছে, ওই নেতার পক্ষে স্লোগান দিতে যাচ্ছে আমাদের আগা কাটা হিন্দুরা। কি কাটা হিন্দুরা? যেই আবার স্লোগানে বলছে জয় বাংলা, মানে যার যা তা বের হয়ে, কথা কয় না, বের হয়ে যায়। ঠিক না বেঠে? এটা কি ঠাকুরগাঁও না? ওবায়দুল কাদের তো এখানেই আছে। ঠিক না বেঠে? বলিস না পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের ঠাকুরগাঁওয়ের বাসায় গিয়ে উঠব। আছে না? না এখানে আছে। তার মানে আপনারা তার রেখিতেছেন, এখানে রাখিছেন। আমি এসে দেখিস খোঁজ নেই, এখানেও নেই। এখানেও কনে যে গেল গৌর গোবিন্দের মতো খুঁজে পেলাম না। ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চেলা চামুন্ডা গোলাপ। ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চেলা চামুন্ডা গোলাপ। অলিদের এই ভূমিতে, অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চেলা চামুন্ডা গোলাপ। ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চেলা চামুন্ডা গোলাপ। শাহজালালের এই ভূমিতে আসে যারা ভাগ বসাতে, শাহজালালের এই ভূমিতে আসে যারা ভাগ বসাতে। রুশ ভারতের দালাল ওরা, রুশ ভারতের দালাল ওরা, পরা ওদের জুতার মালা। ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চেলা চামুন্ডা গোলাপ। ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চেলা চামুন্ডা গোলাপ। অলিদের এই ভূমিতে, শাহজালালের এই ভূমিতে বিপ্লবের আগুন জ্বালা। ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চেলা চামুন্ডা গোলাপ। ছুটে আসার দরকার আছে না নাই? শাহজালালের সময় বুরহানুদ্দিন নামে একজন মুসলমান ছিল। সেই সময় মাত্র 13টা ঘর ছিল যারা ইসলাম ধর্ম পালন করত। হিন্দু রাজা গৌর গোবিন্দের ভয়ে দিনের বেলায় কেউ ইবাদত বন্দেগী করতে পারত না, যার জন্য তারা গোপনে রাত্রে ইবাদত বন্দেগী করত। এর মধ্যে বুরহানুদ্দিনের সন্তান হয় না। মানত করেছিল, গো আমার রব, তুমি যদি আমাকে একটা সন্তান দান করো তাহলে আমি তোমার রাস্তায় একটা গরু কুরবানি করব। পরবর্তীতে যখন আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে সদয় হয়ে একটি সন্তান দান করেন, পুত্র সন্তান দান করার পরে এই বুরহানুদ্দিন একটি গরু জবাই করে গোশত বিতরণ করার অপরাধে তারপরে নির্মম নির্যাতন চালিয়েছিল। এটা আল্লাহর কি পরিকল্পনা ছিল জানি না, যে গোশত কুটাবাটার পরে হঠাৎ করে কাকে এক টুকরা গোশত নিয়ে চলে যায় এবং গৌর গোবিন্দের রাজপ্রাসাদে ফেলে। এটাকে কেন্দ্র করে কে গরু জবাই করেছে খোঁজো, দেখা গেল বুরহানুদ্দিন গরু জবাই করেছে। ব্যাস, তাকে রাজপ্রাসাদে তলব করা হলো। বলা হলো, কেন গরু জবাই করেছো? কারণ হলো আমার একটা সন্তান হয়েছে, আমি রবের নামে মানত করেছিলাম যে আমার যদি আল্লাহ সন্তান দেন তাহলে আমি একটা গরু জবাই করে বিতরণ করবো আল্লাহর রাস্তায় কুরবানি করে। গৌর গোবিন্দ বলল, ওগো বুরহানুদ্দিন, তুমি কি জানো এর শাস্তি কি হতে পারে? বলল, না জানি না। এর শাস্তি হলো তোমার ওই সন্তানকে গরু জবাই করার অপরাধে আমাদের দেবতার নামে বলি দিয়ে দেব। নাউজুবিল্লাহ বলবেন না? দেবতার নামে বলি দিয়ে দিল। শুধু তাই নাই, বুরহানুদ্দিনের হাত কেটে নিল। সন্তানকে জবাই করার কারণে তার স্ত্রী এই যন্ত্রণা দেখে, এই মৃত্যু দেখে স্ত্রীও মারা গেল। বুরহানুদ্দিনের হাত কেটে নেওয়া হলো। তারপরে বুরহানুদ্দিন বিচার চেয়েছে। ওই সময় মুসলমানদের অনেক নির্যাতন করা হয়েছে, ওই 13 ঘরকে অনেককে হত্যা করা হয়েছে, অনেককে বিতাড়িত করা হয়েছে। বিচার চাইতে চাইতে এক সময় শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির কাছে গেল। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি অল্প কিছু সৈন্য নিয়ে রওনা করলো, আর সেই অল্প
সৈন্যের ভয়ে গৌর গোবিন্দ তার রাজপ্রাসাদ ছেড়ে পিছনের দরজা দিয়ে পালিয়ে গিয়েছে, আর এই জমিনের পরে কোনোদিন দেখা যায় নাই। ওগো আমার ভাইরা, হিন্দু যারা আছে আমরা তাদেরকে বলতে চাই, ইসলাম ধর্ম শান্তির ধর্ম। ইসলাম এসেছে মানুষকে শান্তি দিতে। তার প্রমাণ যদি নিতে চান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটা সমাজ প্রতিষ্ঠিত করে গেলেন। একবার এক ইহুদি আসলো দোকানে কেনাকাটা করার জন্য। মুসলমানের দোকানে এসে বলল, গো দোকানদার, আমার এই জিনিস এই জিনিস এই জিনিস লাগবে, দাও। বলল, এই জিনিসগুলো তুমি ওই পাশে যে ইহুদির দোকান আছে সেই দোকান থেকে নিয়ে যাও। ওই লোকটি সেই দোকানে গেল এবং পণ্যগুলো কেনার পরে হঠাৎ করে চিন্তা হলো, আরে এই মুসলমান দোকানদার কেন আমার কাছে পণ্য বিক্রি করলো না? তার মানে কি আমি ইহুদি হওয়ার কারণে মুসলমানেরা আমাদের কাছে পণ্য বিক্রি করবে না? একটু জানার দরকার। এসে জিজ্ঞাসা করলো, গো মুসলমান ভাই, কি এমন অপরাধ করেছি যে এই পণ্যগুলো তুমি আমারে দিলে না? তোমার দোকানে কি নাই? বলল, আমার দোকানে আছে। তাইলে তুমি আমার ইহুদির দোকানে কেন পাঠালে? আমি ইহুদি হওয়ার কারণে আমার জাত ভাইয়ের দোকানে পাঠিয়েছ নাকি? বলল, না, শুনে নাও। ওগো আমার ইহুদি ভাই, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি বেচা কিনা করলাম। আমার বাড়িতে আমার সন্তানেরা পচে আছে, আমি তাদের জন্য বাজার করে নিয়ে ফিরবো, আমি তাদের জন্য খাবার কিনে নিয়ে ফিরবো। আমার সামনে থাকা ওই ইহুদির দোকানদার, ওই দোকানদারেরও আমি সকাল থেকে এই সন্ধ্যা পর্যন্ত দেখলাম তার তেমন কোনো বেচা কিনা হয় নাই। ও তো বাড়িতে যাবে, তার পরিবার আছে, সন্তান আছে, সংসার আছে, সন্ধ্যাবেলা কি নিয়ে যাবে? এই জন্যে আমি আমার কিছু কাস্টমার প্রায়ই আমি আমার বেচা কিনা বন্ধ করে আমার ইহুদি ভাইয়ের দোকানে পাঠিয়ে দিই। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই ছিল মুসলমানদের সমাজ, এই ছিল রাষ্ট্র, এই ছিল আল্লাহ রাসূলের গড়ে দেয়া সমাজ। আর এখন আমরা হিন্দুরা বলে আমাদের তাদের পরে নাকি নির্যাতন হচ্ছে সংখ্যালঘু হিসাবে। সংখ্যালঘু হিসাবে যদি নির্যাতন হয়, বাংলাদেশ থেকে প্রথম পালাইয়েছে কি? শেখ হাসিনা, ঠিক না বেঠে? সে কি সংখ্যালঘু? সংখ্যালঘু তো না, বরং তার পরিবার এসেছিল এই দেশে ইসলাম প্রচার করার জন্য। শুধু তাই নয়, সকালবেলা উঠে যেই মানুষটা যায় নামাজ খোঁজে আর কুরআন পড়ে দিনের শুরু করে, আমরা সেই মানুষটারও আমাদের দেশে জায়গা দিই। কথা কয় না? তাহলে সংখ্যালঘুরা যে দাবি করে যে আমরা সংখ্যালঘু বলে নির্যাতন হচ্ছে, আমার দাদারা পার্শ্ববর্তী দেশ থেকে আমার দাদারা বিবৃতি দেয় বাংলাদেশে সংখ্যালঘুদের পরে নির্যাতন হচ্ছে। এটা মিথ্যা কথা। বাংলাদেশে সংখ্যালঘুরা যত নিরাপদে আছে বিশ্বের ইতিহাসে কোথাও নাই। ভারতেও আমার মুসলমানরা এত শান্তিতে নাই। সংখ্যালঘু যদি নির্যাতন হয়, ওবায়দুল কাদের একই হিন্দু খ্রিস্টান, ডাইরেক্ট মুসলমান, আল্লাহর ওলি পীর সাহেব। এরপরে মানিক, মানিক কত বড় পরহেজগার, ধরা খাওয়ার সময় মাথায় টুপি, হাতে তসবি, মুখে দাড়ি, তারই বিসি মিসি সব কাড়ি নেছে। ঠিক না বে ঠিক? সে কি মুসলমান? এই সে কি হিন্দু? তাহলে তারপরে নির্যাতন কেন হলো? ব্যারিস্টার সুমন চান্দি খেলান না, সারা দেশে কত ভালো কাজ করেছে, তাকেও তো ছাড় দেয়া হলো না। ঠিক না বেঠে? সে কি হিন্দু? এবার বলি, আমার দাদাদেরকে বলতে চাই, যখন বিশ্বজিৎকে কুপিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছিল, বারবার চিৎকার করে বলেছিল, আমি শিবির নই, আমি জামাত নই, এমনকি আমি মুসলমান নই, আমাকে হত্যা করো না। সেই বিশ্বজিৎকে হত্যা করার পরে আমার দাদারা মুখে কুলুপ লাগিয়েছিল কেন? কারণ তাদের লেলিয়ে দিয়ে তারা হত্যা করেছিল। বলেন ঠিক কিনা? তাদের গড়ে দেওয়া সন্ত্রাসী বাহিনী তারা হত্যা করেছিল। গয়েশ্বর চন্দ্র রায় তাকে যখন পিটিয়ে পিটিয়ে রক্তাক্ত করেছে, তখন আমার দাদারা কথা বলে নাই। ঠিক না বেঠে? তখন কিছু বলে নাই, এখন বলে সংখ্যালঘু নির্যাতন। এটাকে বিশ্বাস করা যায়? তারা বিশ্বকে দেখাতে চায়, তারা ফাঁদ পেতে রেখেছে যে মুসলমানরা যেন
হিন্দুদের ঘরে হামলা চালায়, মুসলমানরা যেন, যেমন একজনকে আমাদের সাইফুল ইসলাম আলিফ ভাইকে শহীদ করা হলো, অ্যাডভোকেট, যে এই শহীদ করলে কি হবে, তাইলে মুসলমানরা খেপে যেয়ে তাদের ডানি ভাই যত হিন্দু আছে তাদেরকে মারবে, মারলে কি হবে, বিশ্বকে দেখাবে, দেখো হাসিনা চলে যে দেশে খারাপ অবস্থা। কিন্তু মুসলমান কোন ফাঁদে পা দেওয়া যাবে, ফাঁদে পা দেওয়া যাবে যাবে না। কেন যাবে না? আমাদের ইসলাম এটা শিখায় নাই। আল্লাহর নবীর নিযুক্ত করা গভর্নর, আল্লাহর নবীর সাহাবী, ইসলামের দ্বিতীয় খলিফা ওমরের নিযুক্ত করা গভর্নর হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন দামেস্কের গভর্নর, তখন হঠাৎ করে খ্রিস্টান পাড়ায় একটা গোলযোগ শুরু হয়ে গেল। গোলযোগটা কিসের? খ্রিস্টানদের একটা মূর্তি ছিল, যীশু খ্রিস্টের মূর্তি, এই মূর্তির নাককে ভেঙে নিয়ে গেছে। খ্রিস্টানেরা দাবি করলো এই নাক মুসলমানেরা ভেঙেছে, তাছাড়া কেউ তো আমাদের খ্রিস্টানদের মূর্তির নাক ভাঙবে না। এই কথা বলার পরে তাদের পাদ্রী বলল, চলো আমরা আমাদের গভর্নর আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাই, আর তার কাছে যে আমরা বিচার দেব। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলল, ওগো আমর ইবনে আস, আমাদের মূর্তি, আমাদের দেবতা, আমরা যাকে ঈসা মাসীহ হিসেবে তৈরি করে রেখেছি, তার নাকটা কে বা কারা ভেঙে নিয়েছে আমরা ধারণা করছি, মুসলমানেরা এই নাকটা ভেঙেছে, তোমার কাছে বিচার চায়। আমর ইবনে আস বললেন, ঠিক আছে, আমারে সময় দাও। 2 দিন 3 দিন একটা সময় বেঁধে নিলেন, এই সময়ের মধ্যে আমি ব্যবস্থা করব। কিন্তু সেই সময়ের মধ্যে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই নাক খুঁজে পেলেন না, কে ভেঙেছে তাও খুঁজে পেলেন না। সময় শেষ হওয়ার পরে খ্রিস্টানেরা একত্রিত হলো, হওয়ার পরে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দেখো আমি তো ব্যর্থ হয়েছি, কে ভেঙেছে এখনো খুঁজে পায় নাই। তোমাদেরকে আমি 2টা প্রস্তাব দিই। কয়টা? কয়টা? সবাই বলেন কয়টা? 2টা প্রস্তাব। এটা জানা দরকার, হিন্দুদেরও জানা দরকার। অনেক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে, ওরা মনে করে মুসলমান মানেই মনে হয় রব চটা, মুসলমান মানেই মনে হয় জিহাদি বিপ্লবী সন্ত্রাসী। না, মুসলমান মানেই এমন নয়। আমার নবী আদর্শের প্রতীক ছিলেন। যখন বুড়িমা পালিয়ে যাচ্ছেন, অনেকেই বলেছেন এটা জয়ীফ ঘটনা, তবে এমন ঘটনা ঘটা অসম্ভব কিছু না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওগো বুড়িমা, এত বড় বোঝা নিয়ে কোথায় যাবে? বলল, ওই টিলাটার পাশে যেতে চায়, ওই পাহাড়ের পাশে যেতে চায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি আপনার বোঝাটা কি পৌঁছে দিতে পারি? বলল, তাইলে তো ভালো হয়। যাওয়ার পথে জিজ্ঞাসা করলেন, বুড়িমা ওখানে যাবেন কেন? ওখানে কি আপনার ঘর? ওখানে কি আপনার বাড়ি? ওখানে কি আপনার আত্মীয় থাকে নাকি? বুড়িমা বললেন, না। কেন শোনো নাই, এই মক্কায় ফিরে এসেছে মুহাম্মদ আব্দুল্লাহর পুত্র, যাকে আমরা 8 বছর আগে বিতাড়িত করেছিলাম, এই মক্কা থেকে বিতাড়িত করেছি, সেই মক্কা বিজয় করেছে, আবার চলে এসেছে মক্কায়। এখন যদি আমাদের পায় তাইলে তো হত্যা করবে, যার জন্য নিরাপদ গন্তব্যে যেতে চায়। আল্লাহর নবী কিচ্ছু বললেন না, গন্তব্যে নিয়ে গেলেন, বোঝাটা রাখলেন, বুড়িমাকে বললেন, বুড়িমা দোয়া করবেন আসি। বুড়িমা বললেন, বাবা তোমার পরিচয়টা তো দিলে না, উপকার করলে তুমি, পরিচয়টা পাইলাম না, কে তুমি বাবা? মক্কার মধ্যে এত ভালো মানুষ আগে তো কখনো দেখি নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বুড়িমা আপনি যার ভয়ে পালিয়ে এসেছেন, আমি সেই আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। সবাই জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের আদর্শ কেমন ছিল? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের ঘটনা, যখন তিনি একজন কাফেরকে বধ করার জন্য বুকের উপরে চেপে বসেছেন, হঠাৎ করে ওই কাফের থুতু নিক্ষেপ করলেন। আল্লাহর নবীর সাহাবী, ইসলামের 4র্থ খলিফা বুক থেকে নেমে গেলেন। নামার পরে বলল, আমি তোমারে মাফ করে দিলাম। কেন মাফ করে দিলে? কারণ হলো, আমি যখন তোমারে বধ করতে গেছিলাম, যখন হত্যা করতে গেছিলাম, তখন ইসলামের জন্যই হত্যা করতে গেছি, তোমার সাথে আমার কোনো ব্যক্তি শত্রুতা নাই। কিন্তু যখন তুমি আমার মুখে থুতু নিক্ষেপ করেছো, তখন আমার ব্যক্তিগত আক্রোশ চলে এসেছে তোমার পরে, আমি ব্যক্তি কারণে তোমাকে হত্যা করতে পারি। চিন্তা করতে পারেন, আমি ব্যক্তি কারণে তোমাকে হত্যা করতে পারবো না, তাই তোমারে মাফ করে দিলাম, তো ছেড়ে দিলাম। এখন ব্যক্তিগত কারণে হত্যা করতে পারবো না। এই ছিল ইসলাম। অসংখ্য ঘটনা আছে, হাজারো ঘটনা বলতে পারবো, সময়ের অভাব, আমি এখনো শুরু করতে পারি নাই। শুরু কি করব? এতক্ষণ
বোনাস দিলাম, থাকা যাবে শেষ পর্যন্ত? আর আধা ঘন্টা মুনাজাত সহ কত ঘন্টা? তবে ওই একটা গান গাচ্ছিলাম, ওইটা শেষ করিনি, ওইটা অন্তত শেষ করি নাকি? কে আওয়ামী, কে বিএনপি, কে জামাত ইসলাম, এটা আমাদের নয় পরিচয়, মুসলিম মোর নাম। এ কথা মানলে পরে শান্তি আসবে ঘরে, এ কথা মানলে পরে শান্তি আসবে ঘরে। কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না, মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না। সীসা ঢালা প্রাচীর হবে, কখনো তা টলবে না। মাঝাবের লড়াই যদি চলে, শান্তি আসবে না রে ভাই কোনো কৌশলে। ঠিক না বেঠে? ওয়াজ করবে কে? শায়েখ আব্দুর রাজ্জাক, উনি তো আহলে হাদিসের লোক। ওয়াজ করবে কে? আমির হামজা, উনি তো জামাত ইসলামের লোক। ওয়াজ করবে কে? হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা, উনি তো চরমনায়ের লোক। এত দল হলে কিভাবে শান্তি আসবে? ঠিক না বেঠিক? এই জাতীয় দল চিন্তা না করে হাফিজুর রহমান সিদ্দিকী হুজুর, উনি তো মুসলমান। ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক না বেঠিক? শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, উনি কি মুসলমান? আমির হামজা, উনি কি? তাইলে আর দূরত্ব থাকলো। আমরা এই চিন্তা কেন করতে পারি? এই চিন্তা কেন হয় না? উনি মোল্লে গোষ্ঠীর লোক, উনি বিশ্বাস গোষ্ঠীর লোক, উনি মরহুম গোষ্ঠীর লোক। মরহুম গোষ্ঠীও আছে নাকি? আছে? আছে মানে কি? স্যার বলছে কার কোন গোষ্ঠী? একজন বলছে আমি মরহুম, আমি মোল্লা গোষ্ঠী, আর একজন বলছে আমি বিশ্বাস গোষ্ঠী, আর একজন বলছে আমি মোল্লে গোষ্ঠী, আর একজন বলছে আমি খাটাস গোষ্ঠী, আর একজন বলছে আমি একমাত্র মরহুম গোষ্ঠীর লোক। বলছে মরহুম গোষ্ঠী কি করে? বলছে হ্যাঁ আমাদের গোষ্ঠীর নাম মরহুম। কি করে মরহুম? বলছে আমার আব্বার নামের আগে লেখে দেখি মরহুম মকসেদ মিয়া, দাদার নামের আগেও লেখে মরহুম ফতে আলী মিয়া, তার দাদার নামের আগেও মরহুম, সব মরহুম। আমরা মরহুম গোষ্ঠীর লোক। আসলে মরহুম গোষ্ঠী আছে, কিন্তু আমাদের সবাইকেই মরা কথা কয় না, যে গোষ্ঠী হই না কেন। দেখেন, আমরা যদি মনে করি যে ওইটা মুসলমান, ওইটা মুসলমান, ওইটা খুব কাছে, কোথার খুব কাছে, কিন্তু দেখেন এক দলেও ভাগ করা যায়। জামাত ইসলাম আছে, আছে না? জামাত ইসলামে আবার ওলামা বিভাগ আছে, আছে তো? আবার আছে যুব বিভাগ, আছে তো? আবার আছে ছাত্র শিবির, আছে তো? আবার নতুন করে হয়েছে মাজলিসুল মুফাসসিরিন, হয়েছে তো? এক দলের মধ্যেও মনে করেন আমরা এগুলো যদি ভাগ করে ফেলি, এই উনি তো মুরব্বী জামাতের লোক, আমরা তো ছাত্র শিবিরের লোক, তাহলে আর ঐক্যবদ্ধতা থাকলো? আমাদের মাথায় রাখতে হবে কি আমরা মুসলমান, মাথায় রাখতে হবে কি? কথা কয় নাকি? মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে, কখনো তা টলবে না। মাঝাবের লড়াই যদি চলে, শান্তি আসবে না রে ভাই কোনোই কৌশলে। কওমিয়া আলিয়ার মাঝে লড়াই যদি চলে, শান্তি আসবে না রে ভাই কোনোই কৌশলে। ঐক্যবদ্ধভাবে থাকলে শান্তি পাবে, ঐক্যবদ্ধভাবে থাকলে শান্তি পাবে, এছাড়া শান্তি পাবার রাস্তা কবু মিলবে না। মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে, কখনো তা টলবে। রাজি আছেন? ঐক্যবদ্ধ কি থাকা যাবে? কারা কারা ঐক্যবদ্ধ থাকতে চান দেখতে চাই? লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। ঐক্যবদ্ধ থাকলে শয়তান অখুশি হয়। আল্লাহ তাগিদ করেছেনই ঐক্যবদ্ধ থাকতে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। তোমরা সংঘবদ্ধভাবে আল্লাহর রাজ্যকে আঁকড়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হয়েও না। কথাটা কার? জোরে বলেন, কথাটা কার? আল্লাহর কথা মানার দরকার আছে না নাই? আল্লাহর কথার বাইরে যাওয়ার কোনো সক্ষমতা আমাদের আছে? আমাদের আছে। সুতরাং সে আল্লাহর কথা মানবো না মানবো না? আমি পবিত্র কোরআনের সূরা তাহার 55 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, যে আয়াতটা সবার মুখস্থ, পড়েন সবাই। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান
নুখরা। আয়াতটা পড়ি কোথায়? মাটি দেওয়ার সময়। এই জন্য এই আয়াতটা এই বছর আমি বেশি বেশি করে পড়ছি, বেশি বেশি আলোচনা করছি, কারণ আয়াতটা আমি চিন্তা করলাম আমার খালুর কবর দেওয়ার সময় যখন আমরা সবাই পড়লাম, হঠাৎ মনে হলো এই আয়াতটা কেন পড়লাম, এই আয়াতটা কেন কবরে এসে পড়তে হবে। আসলে কবরে পড়ার আয়াত কিনা জানা দরকার আছে না? নেই? আসলে কবরে পড়ার আয়াত কিনা কিছু আয়াত আমাদের দরকারে লিখে রাখিছি। যেমন বাসের মধ্যে লেখা থাকে নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের পছন্দ করেন। কেন লেখা থাকে? কারণ বাসে আপনি ঠাকুরগাঁও থেকে রংপুর যাবেন, যে হেল্পারে জিজ্ঞেস করেন ভাই সিট আছে, বলে সারা বাস সব সিট। আপনি উঠি দেখেন সিট আছে ঠিক, কিন্তু খালি নেই। সিট আছে কিন্তু হঠাৎ মিজাজ খারাপ হয়ে যায় যে হেল্পার বললো সারা বাস সব সিট পড়ে রয়েছে। কিছু বলতে যাবেন, হঠাৎ বাসে লেখা দেখেন যে নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের পছন্দ করেন। তো এই দেখি মনে হয় যাক গা সিট আছে নাই দাঁড়াই যায়, আল্লাহ যেহেতু ধৈর্যশীলদের পছন্দ করে। ঠিক না বেঠিক? আমরা পছন্দের কিছু আয়াত বাসের মধ্যে আমলও করে মানুষ, আমল করে না? করে না? এক বুড়ো দাদা উঠেছে বাসের মধ্যে, ও বউকে কোলের মধ্যে নিয়ে বসে রয়েছে। বুড়ো মানুষ, দাঁত পড়ে গেছে, তো বউ কোলের মধ্যে, ইয়াং যুবক যারা ওরা হাসাহাসি করতেছে, দেখো দেখো ভালোবাসা, রে বাহ, বুড়ো বয়সেও কোলের মধ্যে। তো আমার ভাইজান জনাব সাইদুর রহমান সাহেব, উনি এটা দেখি মনে করছে যে যেহেতু পোলাপান হাসাহাসি করছে, বলছে এই মুরব্বী, এই তুমি বোঝো না নাকি? তা বলছে কি? তা বলছে যে এই যে বুড়ো বয়সে তোমার ওইরকম কোলের মধ্যে নিয়ে বসে থাকতে হবে, কারণ পাশে সিটি রাখা যাচ্ছে না। তা বলছে আপনি মনে হয় লেখাপড়া জানেন না। তা বলছে লেখাপড়া জানি না মানে? আমি মাওলানা মানুষ। তা বলছে বাসে কি লিখা রয়েছে দেখেন তো? লিখা রয়েছে নিজের মাল নিজে সাবধানে রাখুন। তো আমি সাবধানে না রেখে কি তোমার কাছে ছেড়িয়ে দেব? সাবধানে রাখার দরকার আছে না নাই? কারণ এখন সাবধানে না রাখলে কার বউ কার সাথে ক্যান্টিনে যাচ্ছে, কফি হাউসে যাচ্ছে, পার্কে যাচ্ছে, বোঝা যায় না। আমার মা বোনেরা পর্দার অন্তরালে আসে না নাই? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে একালের মেয়েরা এই কোরআন পড়ে না, আমার এখনকার মা বোনেরা কোরআন আর পড়ে না। ও আল্লাহ, টিকটকে ভিডিও ওরা করে, করে না? করে না? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। আগের সময় প্রেম করিলে আমার সাইদুর রহমান ভাই বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি? বাবু তুমি খাইয়েছ না? ও খায়নি, ও ফিডার খাবে। বেয়াদব কোথাকার, আছে না নাই? বাবু তুমি ঘুমিয়ে যাও, ওরে আমার কলা দেন। বাবু বুড়ো দাঁড়িয়েই গেছে, বাবু আপনার বলে নাকি? না না, আপনার তো বলার কথা না। থাক, বললি বলবেন, বলবেন এখন আর বলি কাজ নেই, সে বয়সের তেস মারা সারা। ঠিক না বেঠে? বাবু বলার সময় আছে, আছে বাবু বলেন, আদর করি বলেন, সমস্যা নেই, কিন্তু আমার যুবকদের ঝাঁকাই ঝাঁকাই বলেন কেন? কথা কয় না, অনলাইনে এসে বলে না, হ্যাঁ আমার বাবু আজকে তোমাদের সাথে কথা বলবে বন্ধুরা, আমি বাবুকে সাথে নিয়ে আসছি। মানে ও বউ উপস্থাপনা করে আর স্বামী পিছনে দাঁড়ায় থাকে আর কেলায় 14 পাটি দাঁত বের করে দেয়। শয়তান কোথাকার, তোর বউ যে অনলাইনে উপস্থাপনা করছে আমার বাবু এসেছে তোমাদের সাথে, আমি পরিচয় করিয়ে দিই, দেখো তার সাথে আমার বিয়ে হয়েছে ভ্যালেন্টাইন্স ডে মানে লাইলাতুল ফেব্রুয়ারিতে, আজকে তোমাদেরকে চিনিয়ে দিচ্ছি। এই যে দেখে দেখে তোর বউ নিয়ে যে আর একজনের স্বপ্ন দোষা, এটাকে খেয়াল করিস? কথা কয় না, ঠিক না বেঠে? তুই অনলাইনে এনে প্রোডাক্ট হিসেবে উপস্থাপন করতেছিস। আর মা বোনেরাও আল্লাহ বললো ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, ওগো নারীরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সেজে গুজে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। কথাটা কার? কথাটা কার? আর এখনকার মা বোনেরা ওরা বুদ্ধি করিস পর্দা করবে, পর্দা করবে, কিন্তু সেটা কিভাবে? আমার সাইদুর ভাই আমার বলল যে ভাই আমরা 10 জনে একটু বেড়াতে যাব ঠাকুরগাঁওয়ে বা ওই রংপুরে যাব, ভিন্ন জগৎ, ওখানে বেড়াতে যাব 10 জনে, কিন্তু জাতি জাতি এক এক করে 20 জন হয়ে গেছে। কয়জন? উনি খাবার নিছিল 10 জনের,
নেওয়ার পরে আবার সাথে করে কিছু মুড়িও নিয়ে গেছে, যে যদি মুড়ি চেনেন তো, চাউল ভাজা মুড়ি, যদি শর্ট পড়ে তাহলে মুড়ি দিয়ে ব্যাকআপ দেবে। মুড়ি দিয়ে কি করবে? ব্যাকআপ দেবে। মোবাইলে চার্জ দিতে হয় কারেন্ট দিয়ে, মাঝে মাঝে পাওয়ার ব্যাংক থাকে না, তো মুড়িটা ধরি নেন পাওয়ার ব্যাংক। তো এখন লোক হয়ে গেছে কয়জন? 20 জন। তো চিন্তা করলে অসুবিধা নেই, ভাত যদি 10 জনে খায় আর 10 জনের মুড়ি দিয়ে পানি দিয়ে খাওয়াই দিবানে, পাটালি দিয়ে মোটামুটি পেট ভরি যাবেন। আমার কাছে জিজ্ঞেস করছে, হুজুর আপনি ভাত খাবেন না মুড়ি খাবেন? আমি বললাম আমি মুড়ি খেয়েই তো ভাত খাবো। মুড়ি খেয়ে এখন 10 জনই যদি মুড়ি খেয়ে ভাত খায়, তাহলে যে উদ্দেশ্য ছিল সে উদ্দেশ্য আর হইল? কথা কি বোঝা গেছে বাজান? নারীদের বলল যে পর্দা করো, সেই যে গুজে জাহিলি যুগের মেয়েদের মতো সেই যে গুজে লিপস্টিক মেরিয়ে টিপ দিয়ে নখ পালিশ দিয়ে আলতা, তারপরে আশকারা মাস্কারা ফাস্কারা এগুলো লাগায়ে যুবকদের সামনে ঝাঁকাইয়ে বেড়ায় না। কথাটা কার? আল্লাহ বলি দিলে, মানে আঞ্চলিক ভাষায় বললাম, এটা হলো আঞ্চলিক ভাষায়, যে তোমরা সেই যে গুজে যুবকদের লোভ ধরাবা না, লোভ ধরানো যাবে না। এইটা বলার পরে ওরা করে কি? বুরখা পরে, কিন্তু তার আগে সাজে। তার আগে কি করে? ওরে বাবা ভুরু কাটিং করি খুব সুন্দর করি, তারপরে যেই পরিয়ে এইবার যাবে পার্কে, ওখানে যেই বাড়িতে বেরোবে হাজি সাহেব, হ্যাঁ, ফেসবুকের আইডির নামও হইল জান্নাতুল ফেরদৌস। ও রে বাবা, সব জান্নাতুল ফেরদৌস, শয়তানের শয়তান। আইডির নাম কি? আর ছবি একটা লাগাই রেখেছে, এত কায়দা প্রোফাইল, ওই দেখে যুবক মনে করে এ তো তাপসী রাবিয়া, কিন্তু ও যে সামনে নিচে উপরে লাগাই নিচে খুলি দিয়েছে তা তো জানে না। কথা কয় না, এই ঠিক না বেঠে? এইবার পার্কে যাই তো এইবার কলে খুইলেতে নাও, এইবার যা মন চাই। আরে বাবা, আল্লাহর এই হুকুম কি মেনে চলছে মা বোনেরা? চলছে। শুধু তাই নয়, আল্লাহর নবী বললেন, ওগো আমার নারীরা, বেশি বেশি সাদাকা করো, দান করো, টাকা দাও, পয়সা দাও, আল্লাহর রাস্তায় খরচ করো। কারণ কি? কারণ হলো আমি মেরাজে যেয়ে দেখেছি অধিকাংশ নারীরাই জাহান্নামী। বলেন নাউজুবিল্লাহ। অধিকাংশ নারীরাই জাহান্নামী। আল্লাহর নবীর সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ওগো নবী, কোন কারণে অধিকাংশ নারীরাই জাহান্নামী? আল্লাহর নবী বললেন, কারণ আছে অনেক, কিন্তু তার মধ্যে বড় কারণ 2টা। কয়টা? বড় কারণ কয়টা? 2টা জানার দরকার আছে না নাই? জানবেন, আপনিও জানার দরকার, কারণ বউকে জানানোর দরকার আছে না নাই? বউকে জানাবেন, তবে জন্য ডার্লিংকে জানাইতে যায়েন না, গার্লফ্রেন্ডকে জানাইতে যায়েন না, কারণ জানাইতে গেলে হিতে বিপরীত হইতে পারে না। পাবনায় গেলাম, একজন চিরকুট দিয়েছে, হুজুর আমি যার সাথে প্রেম করেছিলাম এই মেয়েটা আগে পর্দা করতো না, নামাজ পড়তো না, রোজা করতো না, আল্লাহর পথে চলতো না, আমি তারে কোরআন পড়িয়েছি, হাদিস পড়িয়েছি, ইসলামী সাহিত্য পড়িয়েছি, পড়ায়ে তারে পরহেজগার বানাইছি, এখন সে আমার সাথে প্রেম না করি আর একজনের সাথে চলে যাচ্ছে। হুজুর ওর কয় নম্বর গুনাহ হবে? ওর কয় নম্বর? আমি বললাম, খাল কেটে কুমির তো তুমিই ডেকে নিয়ে আসি চাও। খাল কেটে কুমির তুমি তো ডেকে নিয়ে আসি যাও, কারণ তুমি যখন কোরআন পড়াইছাও, কোরআনে বলছে যে পর্দা করি চলো, পরপুরুষের সাথে কথা বলে না, মাহরম পুরুষ ছাড়া কারোর সাথে কথা বলা, 14 জন ব্যক্তির সাথে ছাড়া দেখা করা কোরআনে আছে না নাই? ও হতভাগা এইটা পড়াইছে। তারপরে হাদিসি পর্দা করার কথা অসংখ্য জায়গায়। আল্লাহর নবীর কন্যা উহুদের যুদ্ধে যখন আল্লাহর রাসূল আহত হয়েছেন, ফাতেমা ছুটে গিয়েছেন, আল্লাহর নবীর হুঁশ ফিরে পাওয়ার পরে পাশে দেখলেন ফাতেমা বসা। আল্লাহর নবী বললেন, ওগো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তুমি কেন এসেছো? তুমি কেন এলে এই যুদ্ধের ময়দানে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবী গো, আমি শুনেছি আপনি শহীদ হয়েছেন, আমার পিতা উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে, এটা শোনার পরে আমি কেমন করে বাড়ি বসে থাকি গো নবী, এই জন্যে আমি ছুটে এসেছি আপনার কাছে। আল্লাহর নবী বললেন, ওগো ফাতেমা, তোমার বোরখায় ছিদ্র আছে, ছেঁড়া জায়গা আছে,
যেই ছেঁড়া জায়গাটা দিয়ে তোমার গায়ের রং দেখা যায়, ওগো ফাতেমা বলো দেখি তোমার ওই ছেঁড়া জায়গা দিয়ে পৃথিবীর কোনো মানুষ কি তোমার গায়ের রং দেখে ফেলেছে নাকি? আল্লাহর নবীর কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো নবী গো, আমি যখন মসজিদে নববী থেকে রওনা করেছি, মসজিদে নববী থেকে তায়েফে, মসজিদে নববী থেকে উহুদের ময়দান বেশি দূরে নয়, একটু দৌড় দিয়ে, এখন তো বিল্ডিং হয়ে গেছে বলে ঘুরে আসা লাগে, আগে ছিল কাছাকাছি। আল্লাহর নবীর কন্যা বললেন, ওগো নবী গো, আমি জানি আমার বোরখা ছিঁড়া, যেই ছিঁড়া দিয়ে আমার গায়ের রং দেখা যায়, এই জন্য আমি যখন মসজিদে নববীর কাছ থেকে বের হয়েছি, আসার পথে আমার বোরখার ছিঁড়া জায়গাটা মুট করে ধরে এনেছি। আমার ওই ছেঁড়া জায়গা দিয়ে পৃথিবীর কোনো মানুষ আমার গায়ের রংটা দেখতে পারে নাই। আল্লাহর নবী বললেন, ওগো ফাতেমা, আজকে যদি আমাকে দেখতে আসার পথে তোমার ওই বুরকার ছেঁড়া জায়গা দিয়ে তোমার গায়ের রং পৃথিবীর কোনো মানুষ দেখে ফেলতো, তাইলে আমি নবী মুহাম্মদ পরকালের ময়দানে তুমি আমার কন্যা, এই পরিচয়টা কখনো দিতাম না। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলছেন, তুমি আমার কন্যা, এই পরিচয়টা ওই পরকালে দিতাম না। তোমার গায়ের রং যদি কেউ দেখে ফেলতো, ওগো আমার মায়েরা বোনেরা, যেই গায়ের রং দেখে ফেলার কারণে নবীজি কলিজার টুকরা কন্যা যে ফাতেমাকে এতটাই ভালোবাসতেন, আল্লাহর নবী বলেছেন যে আমার ফাতেমাকে মহব্বত করে সে যেন আমি নবীকে মহব্বত করে, আর যে আমার ফাতেমাকে কষ্ট দেয় সে যেন আমি নবীকে কষ্ট দেয়। সেই নবীর পরিচয়টাই, সেই নবী কন্যার পরিচয়টাই দিতে চাননি। কারণটা কি? যদি গায়ের রং পর পুরুষে, বেগানা পুরুষে দেখে ফেলে। আর আজকের আমার মা বোনেরা গায়ের রং তো দূরের কথা, ইমো কল, ভিডিও কল, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ফেসবুক, সব জায়গায় ওরে বাবা কায়দা করিয়ে কেলাইয়ে ছবি উঠে বলে, বন্ধুরা এটা আমার নতুন ছবি, এটা আমার কি ছবি, নিউ পিকচার, কেমন হয়েছে বলো তো? আরে বাবা, কেমন হয়েছে ওনার বলতেই হবে। সত্যি বলছি না মিথ্যা বলছি? চেহারাগুলো দেখাও, পরপুরুষকে দেখাও, ফেসবুকে থাকলো, পরকালের ময়দানে কি জবাব দিবা আল্লাহর কাছে? আল্লাহর নবী তোমার সুপারিশ করবে না, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। গান শুনেছেন না শোনেন নাই? হাদিসে হারাম লেখে অন্য দেখিলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। পর্দার আড়ালে থাকার দরকার আছে না নাই? জাহান্নামে যাওয়ার কারণ বলছিলাম কয়টা? নারীদের এটা জানা দরকার, যারা এখানে এসেছেন পুরুষও তাদেরও জানা দরকার। এই দুইটা কারণের মধ্যে একটা কারণ হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, অধিকাংশ নারীরা তারা তাদের স্বামীর প্রতি কৃতজ্ঞ থাকে না, নাশুকরি করে। কি করে? নাশুকরি বোঝেন? মানে যাই কিনে আনে, বাজার থেকে মাছ কিনে এনেছে, কয় পোষা মাছ কিনেছাও কি দেখি, ওল কিনে এনেছেন, ওই ওলে একটু গাল চুলকাইছে, কড়াই ধরে নিয়ে কবে নাও তুমি খাও, ঠিক না বে ঠিক? কাপড় কিনে আনিছেন, কয় এ কাপড় কি পরা যায়, এক ধোয়া দিয়ে সব শেষ। কি কিনেছাও এটা? তোমার কোনো পছন্দ নাই, তোমার সাথে আমি বলে সংসার করছি, এতদিন অন্যকে বলি ছাড়িয়ে দিতে, ঠিক না বে ঠিক? ওরে এই বাচ্চারা ঠিক কাউকে, তোমরা তো এখন বিয়েই করো না, তোমরা বুঝবা কি করি? মুরব্বীরা বলুক সত্যি বলছি না মিথ্যে, সত্যি না মিথ্যে? যাই করে আমার ভাইজান বুদ্ধি করলো, ঠাকুরগাঁও থেকে দিনাজপুর থেকে একটা রং সং শাড়ি কিনেছে, বেনারসি শাড়ি। দিনাজপুর আছে না নাই? বেনারসি শাড়ি কিনেই নে টেবিলের পরে রেখেছে, কারণ যাই করে তা পছন্দ হয় না, স্ত্রীর পছন্দ হয় না। স্ত্রীর ডাইনিং টেবিলের পরে রেখে বলছে, স্ত্রী খাতি দাও, খিদে লেগেছে। ঠাকুরগাঁও থেকে আসলাম, কষ্ট হয়ে গেছে, দিনাজপুর থেকে আসতে যেয়ে কষ্ট হয়ে গেছে। স্ত্রী খালি শাড়ির দিক তাকাচ্ছে যে শাড়িটা আসলে কার। জিজ্ঞেস করেই বসলো, শাড়িটা কার? বলছে কবির বিন সামাদ, ওর বজনি কিনেছে। বলছে দেখো দিন শাড়িটা কত সুন্দর, কালারটা কত ভালো, সুতোটা কত সুন্দর, পাড়টা কত ফাই, আর তুমি যাকে রোধা কি পরা যায়। বলছে তোমার কি পছন্দ হয়ে? বলছে হবে না, এ কি তুমি পছন্দ করিস? তোমার তো পছন্দই ভালো না। ভাই বলছে পছন্দ ভালো হলে কি তোর বিয়ে করতাম আমি? হ্যাঁ, মানে মনে মনে কইছে আর কি, পুরো কাশি করলে তো আবার ফাটাফাটি বেঁধে যাবে।
এই জন্যই মনে মনে বলছে কি যে পছন্দ তো ভালো না, এ তো ঠিক, তা না হলে তোর আমি ঘরে আনতাম, আমি তো পরিমণি ধরি নিয়ে আসতাম। তো তারপরে শাড়ি কি তোমার পছন্দ? হ্যাঁ, কবির ভাই কিনে আসতো, তার বোঝনি, তার পছন্দ আছে। তা বলছে শাড়িটা তুমি নাও, কবির ভাই আমি তো একই দলের লোক, ও ওয়াজ করে আমি ওয়াজ করি, যা হয় হইবে না, মিলমিশ করি নিবানে। তো শাড়িটা নিয়ে খুব আনন্দ করতেছে, যাকে এতদিন পরে একটা ভালো জিনিস পাইছি। রাত্রি শোয়ার সময় আমার ভাইজান বলতেছে, ওগো আমার স্ত্রী, সত্যিই কি শাড়িটা তোমার পছন্দ হয়েছে? বলছে খুব পছন্দ হয়েছে। এটা তো তুমি কেননি, তোমার তো পছন্দ ভালো না। আমার আব্বা কি দেখেছে তোমার সাথে আমার দিল, আমার জীবনটা বরবাদ হয়ে গেছে। কবির বিন সামাদ কিনেছে, এটা পছন্দ হয়েছে। তা বলছে দেখো, হায়াতের কথা বলা যায় না, এই রাতই শেষ রাত হয়ে যেতে পারে। সকালবেলা ঘুম না ভাঙলে কবর, ঘুম ভাঙলে ফজর, ঠিক না বেঠিক? তো এই জন্যই মনের কথাটা বলি, ঠিক আছে আমি তোমারে কত ভালোবাসি, তোমার ভালোবেসে নিজের টাকা দিয়ে নিজে পছন্দ করে আমি দিনাজপুর থেকে এই বেনারসি শাড়িটা কিনে নিয়ে আসি। তা বলছে তালিয়ের রং থাকবে না, তালিয়ের। আচ্ছা, এই অকৃতজ্ঞরে কোনোদিন কৃতজ্ঞ বানানো সম্ভব? এরকম আল্লাহর ওলি আছে না নাই? এক নম্বর কারণ গেল, মানে একদম প্র্যাকটিক্যালে বুঝাই দিলাম। মা বোনিরা বলছে এই হুজুরির আর ভবিষ্যতে আনা যাবে না, বলছে সব আমাদের দোষ। ওরা কি তুলসীতে ধোয়া? ওদেরও দোষ আছে, আছে না নাই? আছে মানে কি? আমার আব্বা বলতে একবার ওয়াজ করেছে, যদি স্বামী স্ত্রী যদি নামাজ না পড়ে স্বামী জাহান্নামে যাবে। এই ওয়াজ শুনে যে বাড়িতে রাত 12টার সময় স্ত্রী বলছে ওঠ, বলছে কে? বলছে ওর তোর নামাজ পড়তে হবে। কেন নামাজ পড়তে হবে? হুজুর এসেছে যশোরতে পড়লো, স্ত্রী যদি নামাজ না পড়ে তার অপরাধের কারণে স্বামী জাহান্নামে যাবে। বলছে অসুবিধে কি? বলছে অসুবিধে কি মানে, এই তুই আমার বউ, তুই বেনামাজি হওয়ার কারণে আমি জাহান্নামে যাব, ও তুই কি করি বলিস অসুবিধা কি? এইটাই তো বড় অসুবিধা। স্ত্রী বলছে তুমিও তো নামাজ পড়ো না। বলছে আমার জন্য আমি জাহান্নামে যাবো, তো তোর কি? আমার জন্য আমি যাব, তোর জন্য তো যাবো না। আমি নামাজ পড়িনি, আমার জাহান্নামে দেবে, অসুবিধা নেই, কিন্তু তোমার জন্য আমি জেল খাটতে পারবো না। ওঠ, নামাজ পড়তে হবে, শিগগিরই ওঠো, উজু করে এসো। বলছে এই শীতের রাত ডিস্টার্ব করি না, কালকেতে পড়বো। কয় কিসের কালকেতে? আজকেতে ওঠো, কাল বেঁচে থাকবো তার গ্যারান্টি নেই। যাও উজু করে এসো। জোর করে উঠায়ে ওই শীতের রাত কম্বল ঠেলে ফেলায় উজু করাইছে। শীতে কাঁপতে 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 এসে বসে, বলো এখন এই রাত 12টার সময় এই কই নক্তের নামাজ কয় রাকাত শিগগির বলি দাও। তা আছে যা হয় পড়, যা হয় পড়, কারণ ও তো জানে না রাত 12টার সময় আসলে কোন নক্তের নামাজ, ওরও তো পড়া লাগবে, না হলে জানবে কি করে? এরকম আছে না নাই? নামাজ পড়ে না। স্ত্রী বলছে হুজুরের একটু দাওয়াত করে নিয়ে আসেন দিন, মোরগ একটা রাখিছি জবাই করে খাওয়াবো। হুজুরের গা দাওয়াত করতে গেছে, আমার ভাইজান পেয়েছে আমি বেনামাজির বাড়ি খাইনি। এসে বলছে হুজুর তো বেনামাজির বাড়ি খায় না। তা বলছে তুমি নামাজ পড়ো, বলছো আমার দিয়ে হবে না। তা হবে না, তাহলে হুজুরির নামে মানত করে থুইছি, এখন কি করবো? তা বলছে আমি শুনেছি হাদিসে আমপাড়ায় নাকি আছে যে বোঝ জন্য মিশে কথা বলা যায়। তা আমি তোর জন্য মিশে কথা বললে হুজুরি নিয়ে আসবে না, কিন্তু 3টে দিন দেরি করতে হবে, কারণ এক্ষুনি যেই বললি তো হুজুর বিশ্বাস করবে না, যাতে একটু বিশ্বাস করার লাইনটা করিয়ে নি। তারপরে কি 3 দিন পরে যেই বলছে শফিকুর রহমান সাহেব, আমাদের প্রিয় মাওলানা সাহেব, হুজুর আমি নামাজ পড়া শুরু করেছি, আপনি এবার দাওয়াতটা নেন। তাহলে নিলাম, দাওয়াত নিয়েছে, খাতি বসে 2জন বইছে, বলছে নামাজ পড়েন তো? তাহলে একদম, তাহলে ঠিক আছে, তাহলে একটু ইন্টারভিউ হয়ে যাক, বলেন তো ফজরের ফরজ নামাজ কয় রাকাত? তো বলছে হুজুর খাওয়ার সময় কথা বলতে নেই, খাওয়ার সময় কথা বলতে নেই। তা বলছে সে আমি বুঝবানে, হ্যাঁ ভাই বুঝতে পারছেন তো কথাটা? মাইক সুন্দর আলহামদুলিল্লাহ। তা বলছে কি যে খাওয়ার সময় কথা বলতে নেই। স্ত্রী বুঝতে পেরেছে ও এখন ফেল মারবে, কারণ তো নামাজ পড়ে না। স্ত্রী রান্নাঘরতে বলছে বলো তুই রাখা, তুই রাখা। বলছে হুজুর খেয়ে নেন, লাস্টে বলবানে শুনে বাড়ি চলে যান। না হবে না, বলো ফজরের ফরজ নামাজ কয় রাকাত? আচ্ছা হুজুর আপনি খাওয়ার আগে যে বকাবকি করতেছেন, তো আল্লাহ গুনাহ দেবে। বাজাই গুনাহ হয় আমার হবে, তুই বল ফজরের ফরজ নামাজ। স্ত্রী বলছে তা বলছে হুজুর বলাই কি লাগবে? হ্যাঁ বলতেই হবে। তা বলছে হুজুর ফজরের ফরজ নামাজ হইল 4 রাকাত। কয় রাকাত?
হুজুর রাগ হয়ে গেছে আমার সাইদুর রহমান ভাই, ঝাঁপ দে রান্না ওই বারান্দাতে বেরোয় হাঁটা দিয়ে বাড়ি, বউ রান্না ঘর থেকে এসে বলছে কবার করে কলাম যে 2 রাকাত ক 2 রাকাত, তা বলছে এই জন্যই তো আল্লাহ তোরে বউ বানাইছে, তোর বুদ্ধি যে এত হালকা এতদিন বুঝতাম না, বুঝলি তোর আমি আগেই ছেড়ে দিতাম। এই শোন, যেই হুজুরির 4 রাকাত বলে ঠেকাতে পারিনি, ও 2 রাকাত বললি তো মারতো আমার। 4 রাকাত বলি ঠেকাতে পারিনি, ও 2 রাকাত বললি তোমার মারতো। এত বেশি বললাম তাই থাকলো না, কম বললি থাকবে? এরকম পুরুষ আছে না নাই? নিজেও জানে না নামাজের আরকান আহকাম কয়টা, বলেন তো কয়টা? ধরা খেয়ে গেছে রে আল্লাহ, কোনে যাব? হুজুর ফরজ কয়টা? কয়টা? হ্যাঁ এইবার তো একটু জোরে বলতে হবে। হুজুর ফরজ 4টা, কয়টা? তায়াম্মুমের কয়টা? 3টা। তায়াম্মুমের কয়টা? নামাজের আরকান আহকাম কয়টা? 13টা। হ্যাঁ, কিছু লোক এবার সাহস করি কই বাবা রে একটু মনে রাখতে হবে, এইগুলো দরকার। ভিতরে কয়টা? 6টা। বাইরে কয়টা? 7টা। বাইরে কয়টা? ভিতরে কয়টা? মনে থাকবে, এইগুলো মনে রাখা দরকার, শেখা দরকার। সারা রাত ওয়াজ শুনলেন, হুজুর ফরজও জানেন না। 1 নম্বর হুজুর ফরজ হলো মুখমণ্ডল ধৌত করা, এই চুলের নিচ থেকে দাড়ির নিচ পর্যন্ত, কানের লতি থেকে এই কানের লতি পর্যন্ত। যাদের দাড়ি আছে তারা এরকম করে ঢুকায়, এরকম করে খিলেন করে করে ধোবে। ওরা খালি শুধু এরম খুদু বুদু করে যদি নামাজে দাঁড়ায়, আর যদি কোনো জায়গা না ভেজে, উজু যদি না হয় নামাজও হবে। নামাজ হবে। আমাদের দেশের মুসাল্লিরা যদি জামাত শুরু হয়ে যায় তাড়াতাড়ি করে উজু করে, তা কানুইও ভেজে না। এরপরে যে জুতো খোলে, একটা জুতো পাকিস্তানে আর একটা ইন্ডিয়ায় পড়ে, কারণ ও যেই তো জামাত ধরতে হবে, ও জামাত ধরার জন্য উজু ভালো করে করে না। তারপরে কি করে, জুতো খুলে একটা পাকিস্তানে একটা ভারতে ফেলাই রেখে এইবার ইমাম সাহেব রুকুতে উঠে সিজদায় চলে গেছে বলে ওর মিজাজ খারাপ হয়ে গেছে, ইমাম চলে গেল কেন, ও নিজের আগে আবার একা একা রুকু দেয়, দিয়ে তারপর সিজদা দেয়। ওর নামাজ হবে? নামাজ হবে? আবার কিছু লোক আছে দেখে ইমাম যখন সিজদায় চলে গেছে, তো এবার হাত মাত চুলকো, উঠুক তারপরে ধরবো, উঠলি তারপরে কথা কয় না, আছে না নাই? মাথা চুলকয়, দাঁড়ায়, হ্যাঁ মানে ইমাম তো সিজদায়, উঠলি তারপর ধরবে। এরপরে শেষ বৈঠকেও আমি দেখেছি, শেষ বৈঠকে উনি বসতে চায় না, যে বসলি এখনই মনে হয় সালাম ফিরেই ফেলবে, সুতরাং অপেক্ষায় থাকে যে হুজুর সালাম ফিরোচ্ছে কিনা। এই সালাম ফিরলি এবার যাইয়ে বাইরে যাইয়ে ফ্যান এক কান খাটাই দিয়ে তারপরে নামাজ পড়ে একা একা। অথচ ও যদি ওই শেষ বৈঠকেও বসে, তাও জামাতের পূর্ণাঙ্গ সোয়াব পাবে। বলেন সুবহানাল্লাহ। আমরা বুঝি না, এগুলো শিখায়ও নি, শিখিও নি, জানিও না, জানাইও না। যারা জানে তারা জানায়ও না, ঠিক না বে ঠিক? জানাবে কি? স্টেজে উঠেই বলে কোথায় গেল এমপিরা সব, কোথায় গেল মন্ত্রীরা সব, কোথায় কাদের কাকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো। পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে, ঠিক না বেঠে? আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হজরত বলা শামীম ওসমান। খেলা হবে, আসো খেলবো,
তোমাদের মা বাপ 14 গোষ্ঠী নিয়ে আসো। মনে আছে না নাই? কই গেল সেই সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হজরত বলা স্বামী ওসমান? ইনুমে নন্দীপু মনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন? কথা বলার সময় তারা করে নিয়োজন। ওর বেচ্ছে টেকা দিব, তোমরা খালি খইলবা আর গোল করিবা, বলেছে না বলে নাই? কই গেল সেই আরাফাত আর ব্যারিস্টার সুমন? কথা বলার সময় তারা করে নিয়োজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে? গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে। কোথায় গেল এ সালমের, কোথায় গেল এ সালমের কাড়ি কাড়ি টাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা। ঠিক না বেঠে? লাগে না, লাগে না। কেন ফাঁকা ফাঁকা লাগে? কারণ হলো আমার ভাইজান সারাদিন সারা রাত কত কষ্ট করে, ইমামতি করে, মাদ্রাসা পড়ায়, এরপরে ওয়াজ করে, করে অনেক কষ্ট করে সন্তান বলেছে বা স্ত্রী বলেছে যে একটা মোবাইল ফোন কেন, স্ক্রিন টাচ, যাতে তাতে একটু কবির বিন সামাদের নাটক দেখা যায়। এই জন্যে কষ্ট করে একটা মোবাইল কিনে দিয়েছে। বেগমের অনেক কষ্ট করে মোবাইলটা কিনে দেওয়ার পরে হঠাৎ করে টেলিভিশন খাটাইয়েছে। যেই দিন কষ্ট করে মোবাইল কিনে দিয়েছে আমার ভাইজান, ওই দিন টেলিভিশনে শোনে বলতেছে, এই মোবাইল কে দিয়েছে? কথা কি বোঝা গেছে? স্ত্রী মনে করছে, আহারে স্বামীরে কইলাম তুমি কিনে দাও, কিন্তু এই মোবাইল তো সরকার দিয়েছে, তাই আজকে দিলে। সংসারে সুখ থাকলো? কথা কয় না, সুখ থাকলো? এই ব্লাউজ কে দিয়েছে? সব তোকে। কথা কয় না, এই ঠিক না বেটে? আওয়াজ দেয় না মোটে। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে রেহেনা কিবা হাসিনা, চেয়ারটা চিরকাল থাকে, চেয়ারটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। ঠিক না বেঠে? জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, ভালো মানুষ ছিলেন, কিন্তু এই মানুষটাকেও রাখা হলো না। ঠিক না বেঠিক? মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশনালে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশনালে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ঠিক না বেঠিক? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে রেহেনা কিবা হাসিনা, চেয়ারটা চিরকাল থাকে। এই চেয়ার চিরকাল থাকবে না, এই পাওয়ার চিরকাল থাকবে না। সুতরাং আমাদের আল্লাহর পথের পথিক হওয়ার দরকার আছে না নাই? আল্লাহর পথের পথিক যদি হইতাম, আমাদের অভিভাবক হয়ে যেতেন কি? জোরে বলেন কে? সুতরাং আমরা জেলে থাকি, জুলুমে পড়ি, বিপদে পড়ি, মুসিবতে পড়ি, আমাদের পাশে থাকতো কে? আর যারা আল্লাহকে মানতে পারেনি তাদের পাশে আছে কারা? দাদারা।
কারা? আল্লাহর পরে কনফিডেন্স নাই। আল্লাহ মারতেও পারে, বাঁচাতেও পারে না। আল্লাহ যাকে চান তাকে বাঁচান, যাকে চান তাকে মারেন। আল্লাহ যেটা চান সেটা হয়, আল্লাহ যেটা চান না সেটা হয় না। সুতরাং আল্লাহর পথের প্রতীক যারা, তারা জেলখানায় যেও হাসে। কোরআনের পাখি আল্লামা দেলওয়ার হুসাইন সাইদি 13টা বছর কারাগারের মধ্যে থেকেছে। জীবনের শেষ দিনটা যেদিন তাকে রোগী সাজিয়ে হাসপাতালে নিয়ে গিয়েছে, ওই দিনটাও আমার সাইদির মুখে কোনো মলিনতা ছিল না। ওই কোরআনের পাখির ঠোঁটে এত হাসি ছিল যে হাসিটা গোটা বিশ্ববাসী দেখেছে। বলেন ঠিক কিনা? কারণটা কি? কারণ হলো আল্লাহর পথের পথিক যারা হয়ে যায় তাদের ভয় থাকে না। এই কথাটা বলে আমি আলোচনা শেষ করে দিতে চাই। ওগো আমার ভাইয়েরা, আমার ভাইজান গরু পালন করেছে। এই গরু পালন করার পরে এখন ধান ক্ষেত নাই মাঠে, সুতরাং মাঠে গরু ছেড়ে দেওয়া যায় না। গরু ছেড়ে দিয়েছে, মাঠে খেয়ে বেড়ায়। পাশে থাকা বন থেকে একটা বাঘ বের হয়ে গরুরে দৌড়ানি দিয়েছে। গরু দৌড়াতে দৌড়াতে চিন্তা করলো এই বাঘের সাথে তো পারা যাবে না, সুতরাং পাশে থাকা একটা কাদাওয়ালা ক্ষেত, সেই ক্ষেতের মধ্যে দিয়েছে লাফ দেওয়ার পরে গরুর 4 হাত পা একসাথে কাদায় আটকে গেছে। বাঘও ধরার জন্য লাফ দিয়েছে। বাঘ যে লাফ দেওয়ার, বাঘের দৌড়ের গতি কম ছিল না বেশি ছিল। বেশি হওয়ার কারণে গরুর থেকে 3 হাত সামনে যেয়ে পড়েছে। বাঘেরও হাত পা আটকে গেছে কাদায়। বাঘ ছুটাছুটি করতে থাকে, যত ছুড়াইতে চায় তত আটকে যায়। এরকম কাদা আছে না নাই? যত ছুড়াতে চায় তত আটকে যায়। গরু কোনো টেনশন ছাড়া ওই কাদার মধ্যে জাবর কাটাচ্ছে। বাঘ বলছে, এই গরু তুই তো আসলে গরু। এই গরু বলছে, কে ভাই? কি হয়ে ভাই? ভাই কি হয়ে? কি হয়েছে মানে? এই গরু, তুই এমন একটা কাম করে বসেছিস, যদি তোরে আমি ধরতাম তাইলে খাইতাম, এটা ঠিক। তোরে খাওয়ার পরে আমি বেঁচে থাকতাম। আর যদি তুই দৌড়াইয়ে পালাইয়ে যাতিস তাইলে তুইও বেঁচে যাতিস, আমিও বেঁচে যেতাম, দুইজনই বেঁচে যেতাম, দুইজনই বেঁচে থাকতাম। কিন্তু এমন কাজ করেছো, কাদার মধ্যে লাফ দিয়েছো, এমন কাদা যে যত ছাড়াইতে চাই তত জড়াইয়ে যায়। এখন তুমিও মারা যাবা, আমিও মারা যাব। গরু কয়টা অসুবিধা কি? এই জন্যই তো তোর আল্লাহ গরু বানাইছে। এই অসুবিধা কি মানে? আমার দুঃখ হলো অসুবিধা হোক আর না হোক, এই বিপদের মধ্যে আমি যখন টেনশন করি ছাড়ানোর জন্য কি করে পালানো যায়, আর সেই সময় তুই কোনো টেনশন ছাড়া জাবর কাটাস। টেনশন আছে, জাবর কাটাচ্ছে কোন তোর টেনশন নেই কেন, জাবর কাটাস কেন? কয় ওগো বাঘ ভাই, দেখো তুমি তো জানো না আমি কেন জাবর কাটাই। আমার মালিক শফিকুর রহমান সাহেব, উনি ওয়াজ করতে গেছে, ওয়াজ করে যখন বাড়িতে এসে গোয়াল ঘরে টর্চ লাইট মেরে দেখবে আমি নাই, তখন আমার অভিভাবক সে আমার খোঁজার জন্য মাঠে চলে আসবে, খুঁজতে থাকবে, খুঁজতে খুঁজতে টর্চ লাইটের আলোয় আমারেও দেখবে, তোমারেও দেখবে। দেখা যাবে না? যাবে না? আমার মালিক আমারে আর তোমারে দেখার পরে আমারে তো ছাড়াবে, আর তোমারে এই কাদার মধ্যে মাইরে পুঁতে তারপরে যাবে। এখন বলো জাবর আমি কাটাবো না তুমি কাটাবো? কথা কি বোঝা গেছে? আল্লাহকে যারা মালিক মানে তারা কাদার মধ্যে পড়লেও জাবর কাটাবে, গ্রিন টি খাবে, তাদের টেনশন নাই। তারা যখন কারাগারে যায় তখনও হাত উঁচু করে হাসি দেয়। যখন তারা ফাঁসির কাস্টে ঝুলতে যায় তখন সন্তানকে বলে পায়জামা পরে যাব নাকি লুঙ্গি পরে যাব, তোমার মাকে যেতে দিও না, এত রাস্তা কষ্ট পাবে, তোমরাই যেও কবর দেওয়ার জন্যে, কে কে যাবা ঢাকা থেকে। এমন কথা শুধুমাত্র তারাই বলতে পারে যারা জানে যে ফাঁসির কাস্টে ঝুললেও আমার মালিক আছে আমাকে ছাড়িয়ে নেওয়ার জন্যে। কথা কি বোঝা গেছে? সুতরাং আমরা অনুগত হব কার? অনুগত হব কার? অনুগত হব কার? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আয়াতটা নিয়ে এই বছর আর কথা বলা হলো না, সময়টা পার হয়ে গেল। আবার মা বোনদের জন্যও কিছু কথা ছিল বলতে পারলাম না, আগামী বছর আসলে বলবো। তার আগে বলি আমার লেখা বই আছে নিবেন। শোনেন, এখনো কথা শোনেন, এখনো শেষ করিনি। সর্বশেষ যে কথা, এই জমিনে, আল্লাহর জমিনে
আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য আপনারা কি প্রস্তুত আছেন? 1952-তে বুকের তাজা রক্ত ঢেলেছিলাম, রক্ত ঢেলে দিয়ে প্রমাণ করেছিলাম রক্ত দিতে জানি, জীবন দিতে জানি, শহীদ হতে জানি, কিন্তু মায়ের ভাষার অধিকার ছেড়ে দিতে জানি না। 1971-এ রক্ত দিয়ে প্রমাণ করেছিলাম রক্ত দেব, জীবন দেব, কিন্তু মানচিত্রের অধিকার ছেড়ে দেব না। 2024-এ রক্ত দিয়ে প্রমাণ করলাম রক্ত দেব, কিন্তু স্বৈরাচারের শাসন মেনে নেব। 2025-এ যদি রক্ত লাগে, জীবন লাগে, শহীদ হতে হয়, জীবন দেব, রক্ত দেব, শহীদ হব। রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা, কোরআনের পতাকা বাংলার জমিনে উড়াতে রাজি কারা কারা দেখতে চায়? সত্যিই কি কোরআনের জন্য রক্ত দিবেন? হাত উঁচু করেন, দিবেন? বাম হাতটা নামান, ডান হাত রাখেন, মুষ্টিবদ্ধ করেন, মুষ্টিবদ্ধ করেছেন। এই মুষ্টিটা ঢুকাই দেন পকেটে। যদি নিজের পকেটে টাকা না থাকে পাশেরটাই ঢুকান, তাও ঢুকান তাড়াতাড়ি করে। আমার যুবকেরা ঢোকেন, যা আছে পকেটে দিয়ে দিবেন প্যাকেট। আমার গোলাম রব্বানী ভাই এটা বলার পরে একজন 2 প্যাকেট আকিস বিড়ি দিয়েছে। কি দেশে? 2 প্যাকেট আকিস বিড়ি দেওয়ার সময় বলছে যে হুজুর আমার এই 2 প্যাকেট আকিস বিড়ি ছিল শেষ সম্বল, দিছি 1 প্যাকেট আপনি কমিটি দেবেন আর 1 প্যাকেট আপনি টানতে বাড়ি যাবেন। বুদ্ধি আছে না নাই? যা আছে পকেটে দিয়ে দেন প্যাকেটে। আমার ভাইয়েরা চাদর নিয়ে, টুপি নিয়ে, যে যা, আমি মুসাফির মানুষ, আপনাদের কাছে 2টি হাত বাড়িয়েছি। 500, 100, 1000, 2000 মাদ্রাসার জন্য কেউ উঠা যাবে না। এই যুবকেরা মোনাজাত না নিয়ে উঠা যাবে না, মোনাজাত না নিয়ে ওঠা যাবে না। আমার ভাই বলেছে টাকা চাইলেই উঠে চলে যায়। আমি বিশ্বাস করি না আপনারা যাবেন না, আপনারা মোনাজাত না নিয়ে যাবেন না। মাত্র 5 মিনিট, 5 মিনিটের মধ্যে আমরা শেষ করে ফেলবো। ও মোনাজাত যেহেতু এখানে সমস্যা নেই। ভাইয়েরা আমার, একজনে উঠবেন না, যা আছে পকেটে দিয়ে দেন প্যাকেটে, না দিয়ে কেউ যাবেন না। গেলে আপনি মুনাফিকের পরিচয় দেবেন। কিসের পরিচয় দিবেন? মুনাফিকের পরিচয় দিবেন। আল্লাহ আমাদের এই মাহফিলকে কবুল করে নিন, মঞ্জুর করে নিন। আর পকেটে যার যা আছে ভাই, অনেক খরচ। আমার ভাইজান চেয়েছে আপনারা যেভাবে দিয়েছেন এভাবে একটা মাদ্রাসা চলতে পারে। অন্তত 5000, 10000, 2000, 3000, 1000, 1 মণ ধান। আমার হাতে কেউ আছেন 1 মণ ধান দিবেন? 1 মণ ধান দেওয়ার মতো আমি মুসাফির মানুষ, কোন একজন কি আছেন? আমি তার জন্যে দোয়া করব, আল্লাহ যেন কবুল করেন। মুসাফিরের দোয়া কবুল হয়। আছেন কেউ আছেন 1 মণ ধান দিবেন? 1 মণ 2 মণ ধান দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা? স্টেজে আশেপাশে দেখেন, টাকায় আমায় মানুষ চিনাইছে, ওহরে টাকায় আমায় মানুষ চিনাইছে। এই টাকার জন্য শ্রোতারা সব উঠে গিয়েছে, টাকায় আমায় মানুষ চিনাইছে, ওহরে টাকায় আমায় মানুষ চিনাইছে। ঠিক না? এই যদি হয় আপনাদের অবস্থা, 500, 100, 2000, 1000 টাকা দেওয়ার মানসিকতা নাই। আহা মুসলমান, রুস্তম আলী 1 মণ ধান করলো দান। আল্লাহ তার সম্মান বাড়িয়ে দাও, আপনজনদের কবুল করে নাও, নেখা দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। আল্লাহ দুনিয়ায় যারা আছে আল্লাহ তুমি তাদের তোমার দিনের পথে পরিচালিত করো, বলেন আমিন। আর কেউ দেবেন? আচ্ছা, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আগামীতে আল্লাহ হায়াতে নিলে আবারও দেখা হবে। আমার আব্দুর রাজ্জাক ভাই, ওনার বাপের জন্য 20,000 টাকা। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। আমার আব্দুর রাজ্জাক ভাই অত্যন্ত সরল মানুষ, সভাপতি এই মসজিদের, অত্যন্ত ভালো মানুষ। 20,000 টাকা পিতামাতার নামে দান করলেন। আল্লাহ দানকে কবুল করে নাও, আল্লাহ মনের নেক মাকসাদ পুরা করে দাও। ওগো আল্লাহ তুমি আমার আব্দুর রাজ্জাক ভাইয়ের আয় রুজিতে বরকত দান করে দাও। এত ভালো মানুষ আল্লাহ, এই মানুষটার তুমি দুনিয়ার জীবনটা সহজ করে দাও, বলেন আমিন। কিরা? আব্দুল ওয়াহাব আমার চাচাজি 1 মণ ধান, লিল্লাহি তাকবীর।
এক মন ধান করলো দান। আল্লাহ আমার চাচারে নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করো, আপনজনদের কবুল করো, মা বাবা দাদা দাদি যারা কবরে, কবরগুলো জান্নাতের বাগান বানাও, বলেন আমিন। নারায়ে তাকবীর। প্রাক্তন মেম্বার নাম কি? মারা গেছে। ওর জন্য তার পরিবার 5,000 টাকা করলো দান। আল্লাহ বাড়িয়ে দাও সম্মান, আল্লাহ কবরটারে মাফ করে দাও, আল্লাহ জান্নাতের বাগানে তুমি আপনজনদের সাথে সাক্ষাৎ করাই দিও, বলেন আমিন। শরীফুল ইসলাম, নারায়ে তাকবীর। আমার শরীফুল ইসলাম ভাই কোষাধ্যক্ষ মসজিদের, উনি 5,000 টাকা দান করলেন।